আরো 3 দিন বাড়তি থাকার কথা থাকলেও আদিজার সানান ছুট লাগালো মারিয়ার কথা জানার পরপর। ভেতরে ওয়াশ করার পর দীর্ঘ 24 ঘন্টা পর মারিয়ার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই দেখলো আকাশ ওর একটা হাত ধরে রেখে ঝিমুচ্ছে। ফর্সা ছেলের মুখটা কেমন মলিন ও শুকনা দেখাচ্ছে। মারিয়া একটু নড়তে আকাশ ধরফরিয়ে উঠল। এরপর মারিয়াকে দেখেই যেন প্রাণে পানি ফিরল। মাথার কাছে হাত বুলিয়ে বলল, ঠিক আছেন আপনি? শরীর বেশি খারাপ লাগছে? ওই মায়াময় কণ্ঠে মারিয়ার কান্না তরতরিয়ে বেড়ে গেল। তিরতির করে কাঁপতে থাকা ঠোঁট থেকে বহু কষ্টে বের করলো, আমায় বাঁচালে কেন আকাশ? আমার ভেতর আর কিছু অবশিষ্ট নেই, শুধু সানান আর আদুর জন্য একটু স্ট্রংনেস দেখিয়েছি। আকাশ বলল, এভাবে বলছেন কেন? আমাদের কথা ভাববেন না। কি হতো আমাদের? মারিয়া প্রাণহীন কণ্ঠে বলল, কিছুই হতো না। আজ মরলে একটু কষ্ট পেতে, তবে সময়ের সাথে ভুলে যেতে। আকাশও নিশ্চল কণ্ঠে বলল, আর আপনি না জান্নাত পেতেন, না জাহান্নাম। ভয়ঙ্কর এক জায়গায় এখান থেকে ওখানে ঠুক্কা খেতেন। চমকে তাকালো মারিয়া। আকাশ বলল, আমার হায়াত বা আয়ু যতটুকু আমরা বাঁচছি ততটুকুই। এর চেয়ে বেশি আপনি চাইলেও পাবেন না, কম চাইলেও পারবেন না। এই যে কতবার এই চেষ্টা করেছেন, যেতে পেরেছেন, ঠিকই বেঁচে আছেন। সো এবার একটু এই 1 জিবি মেমোরিওয়ালা মাথায় ঢোকান যে জীবনে নতুন করে বাঁচতে হবে। মারিয়া হতভম্ব কণ্ঠে বলল, আমার মেমোরিকে তুমি 1 জিবি বলেছ? আকাশ বলল, তা নয়তো কি? দেখি 17-র নামটা বলেন তো। মারিয়া বিস্ময়ে কথা হারালো। সদ্য মৃত্যুর দ্বার থেকে ফিরে আসা মানুষকে 17-র নামটা বলা মানুষও আছে এই পৃথিবীতে। অবশ্য অবাক হওয়ার কিছুই নেই, সানানের বন্ধু বলে কথা। আকাশ বলল, দেখেছেন, পারছেন না। এখন মনে হবে অসুস্থ বলে, কিন্তু সত্যি হলো আপনি সুস্থ থাকতেও পারতেন না, কারণ আপনার ছোট্ট ব্রেনে কথা থাকে না। 1 জিবি বলে ভুল করেছি, আধা জিবি হবে। আধা জিবিও বলতাম না। আমার নাম মনে রাখতে পেরেছেন তাই বলেছি। মারিয়া যেন অবস্থান ভুলে বসলো। গলা চড়িয়ে বলল, এমন ভাবে বলছো যেন তোমারটা 12 জিবির মেমোরি। আকাশ কলার ঠিক করে ভাব দেখালো। মারিয়া এবার ফিচেল হেসে বলল, অল রাইট দেন, 97 ঘরের নামটা বলো। আকাশ হেসে নিমিষেই বলে ফেলল। মারিয়া ফের হতভম্ব হলো। আকাশ বলল, টের পেয়েছেন আপনি যে আধা জিবি মেমোরি? সো এই 5 ফুটের শরীরেও আধা ভাঙা মেমোরিতে বাজে জিনিস লোড করে রেখেছেন বলেই আপনি নতুন কিছু দেখতে পাচ্ছেন না। সময় দেন নিজেকে, জীবনের অ্যাপগুলোকে ইনস্টল করেন। স্ট্রং না হলেও স্ট্রং থাকার চেষ্টা করেন। দেখবেন এভরিথিং গন্না ফল ইন লাইন ইভেনচুয়ালি। মারিয়া বলল, চেষ্টা করেছি, হয়নি। আকাশ ভেঙে বলল, ওই তো 17 ঘরের নামটার মতো। মারিয়া এবার যেন কেঁদে দিবে। সে বলল, এভাবে কথা বলছো কেন আকাশ? আকাশ বলল, তো কিভাবে বলবো? আই লাভ ইউ। মারিয়া হা করে ফেলল। বলল, মার খেয়েছ অনেক বছর হচ্ছে, তাই না? আকাশ এবার চেয়ার ছেড়ে মারিয়ার বেডে বসে চোখে চোখ রেখে বলল, ঠিক করে তাকিয়ে দেখেন সিনিয়র আপু, সেদিনে সেই ছোট আকাশ কি বসে আছে আপনার সামনে, যাকে বন্ধুদের সাথে সিগারেট খেতে দেখে আপনি ব্যাট দিয়ে পিটিয়েছিলেন? মারিয়া পিটপিট করে চোখের পলক। না, নেই সেই ছোট আকাশ। এই ছেলে এখন 29 বছরের সমস্ত ছেলে। কবে এই ছেলে এত বড় হলো? আকাশ দূরত্ব গুছিয়ে বলল, নেই, তাই তো। এই আকাশ আপনার সামনে এখন নির্ভয়ে ইউনিক স্টাইলে টানতে পারবে। যদিও সেদিনের পর থেকে ছুঁইনি, এখন তো আরো ছোব না। আপনার ঠোঁটে স্পর্শ থাকবে যে। মারিয়া যেন আকাশ থেকে পড়ল। চেঁচিয়ে বলল, এই বাদর ছেলে, কি বললে তুমি? আকাশ কানা আঙুল ডলে বলল, ব্রেন আউট হবার সাথে সাথে কানও গেছে নাকি? শুনতে পাননি? মারিয়া বলল, পেয়েছি, তবে আমার ঠোঁট আসছে কেন এখানে? আকাশ বলল, আশ্চর্য, আপনি থাকলে আপনার ঠোঁট থাকবে না? না হয় চুমু খাবো কি করে? মারিয়া আর কিছু বলল না, বিড়বিড় করে বলল, অশ্লীল। আকাশ হেসে বেরিয়ে গেল। মারিয়া বকতে লাগলো ওকে। সেই সাথে টের পেল তার শরীরটা আর অত খারাপ লাগছে না, কেমন সতেজ লাগছে। সব ওই বাদর ছেলের আগডুম বাগডুম কথার কারণে। সানান আদিজা যখন দৌড়ে এসে পৌঁছালো, মারিয়া তখন ডাবের পানি খাচ্ছে স্ট্র দিয়ে, আর আকাশ বড় ডাবটা ধরে রেখেছে। মারিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, পেটে কথা থাকে না, তাই না? আদিজা কাঁদতে কাঁদতে মারিয়াকে জড়িয়ে ধরল। সবসময়ের মতো মারিয়া বকে নিল তাকে। সানান কাঁদছে না, তবে চোখ টকটকে লাল। কেবিনের বাইরে ওরা 3 জন।
মারিয়াকে ডক্টর চেক আপ করছে। আদিজা ঠান্ডা স্বরে বলল, আপু কত হাসি খুশি একটা মেয়ে, অথচ উনি এমন স্টেপ নিয়েছেন কেন? সানান আকাশের দিকে একবার তাকিয়ে বলল, আপু পাইলট ছিল। ফ্যামিলিগতভাবে ওর কলিগের সাথে ওর বিয়ে ঠিক হয় 2 বছরের মাঝে। ভাইয়াও পাইলট ছিল। ওই 2 বছরে ওদের প্রেমের সম্পর্ক গাঢ় হয়। আপু খুব ভালোবাসতো তাকে। ঠিক আপুর ঘরোয়া গায়ে হলুদের দিন ভাইয়া প্লেন ক্রাশ করে মারা যান। সবাই আপুকে দোষ দিয়ে দূরে সরে থাকে। কেউই আপুকে সঙ্গ দিত না। আপু তখন অস্ট্রেলিয়ায় আর আমি নেদারল্যান্ডে। চেয়েও আপুর কাছে থাকতে পারিনি। সেই থেকে ধুকে ধুকে মরছে আমার বোনটা। সেই ঘটনার 5 বছর হয়ে গেছে, এখনো ভাইয়াকে ভুলতে পারিনি। আকাশ স্তব্ধ হয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। আদিজার চোখ বেয়ে নিঃশব্দে পানি পড়ছে। সেই সুযোগ নিয়ে আকাশের অলক্ষ্যে সানান বউকে দুটো চুমু খেয়ে বউকে নিতে চাইল। আদিজার চোখ গরম করে তাকালো। আকাশ ধাপ করে উঠে বলল, তোর সাথে আমার কথা আছে। আমি মারিয়াকে নিজের করতে চাই। সানান বলল, তার মানে তুই যার জন্য অপেক্ষা করেছিলি সে জয়নালের বোন নয়, আমার বোন ছিল? আকাশ মাথা দোলালো। সানান ঘুষি মেরে বলল, এই তোর বন্ধুত্ব? একটাবার আমায় বলা যেত না? আকাশ হেসে বলল, বললে কি বোন দিয়ে দিতি? সানান বলল, সব রকমের চেষ্টা তো করতাম। আকাশ বলল, এই জন্যই বলিনি। 5 বছর আগে মাকে হারিয়ে আমি নিজেও আমাকে খুইয়েছি, তাই প্রেম ভালোবাসা টানেনি। মারিয়াও সেম দেখছি। যদিও এখনো প্রেম ভালোবাসা টানছে না, তবে তুই আমায় ছেড়ে বিয়ে করে ফেলেছিস। এখন আমি একা থাকবো কি করে এই নিষ্ঠুর দুনিয়ায়? তাই তোর বোনকে বিয়ে করে তোর মতো সংসারী হতে চাচ্ছি। আদিজা ফিক করে হেসে উঠল, বলল, এই প্রথম দেখছি বেস্ট ফ্রেন্ড বিয়ে করেছে বলে নিজেকেও বিয়ে করতে হবে। আকাশ বলল, আমি একটু ইউনিক তো, তাই। তাছাড়া তোমার স্বামীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক নেহাতি। তুমি ভালো মেয়ে বলে আমার বেস্ট ফ্রেন্ডকে তোমাকে দিয়েছি। আদিজা হেসে বলল, আমি ধন্য আপনার উদারতায়। সানানের মুখে হাসি নেই। সে আলতো করে আদিজার হাত ধরে মারিয়ার কেবিনে বসিয়ে আসলো ডক্টর চলে যাবার পরে। এরপর আকাশকে নিয়ে বারান্দায় গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, একটু জানাতে পারতিস আমায়? আকাশ বলল, আমার চাওয়া তো ভালোবাসার মতো গভীর ছিল না। তাছাড়া শি ওয়াজ আ প্রিন্সেস। কি করে চাইতাম তাকে? আমার কি যোগ্যতা আছে? সানান ছেড়ে দিয়ে বলল, তবে এখন চাচ্ছিস কেন? আকাশ বলল, প্রিন্সেসকে কষ্ট ভুলিয়ে নতুন করে দুনিয়া দেখাতে, যে দুনিয়ায় কোনো কষ্ট তাকে ছুতে পারবে না। আদিজা মারিয়া কথা বলছে, এর মধ্যে আকাশ বলল, হাঁটতে পারবে? ড্রেস চেঞ্জ করতে হবে। মারিয়া আদিজা চমকালো। মারিয়া শুধালো, কেন? আকাশ তাড়াহুড়ো লাগিয়ে বলল, কাজে আসবে তাই। মারিয়া অবাক হয়ে বলল, কেন আসবে? আকাশ আদিজার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কাজের কাজ কি? আদিজা থমকে যাওয়া কণ্ঠে বলল, বিয়ে পড়ানো। আকাশ বলল, শুনেছ, বিয়ে পড়াতে আসছে। মারিয়া বলল, কাদের? আকাশ বলল, আমাদের। ওদের একবার বিয়ে হয়েছে, সো ওরা বাদ। মারিয়া বলল, মাথা খারাপ করেছে আকাশ? কি বলছো যাতা? আকাশ বলল, যাতা নয়, আমি আর একদিনও অপেক্ষা করতে পারবো না। এমনেও আমাদের বিয়ের বয়স আরো 1 যুগ আগে পার হয়ে গেছে। মারিয়া বলল, তুমি আরো ভালো কাউকে পাবে। আকাশ বলল, কিন্তু আমার যে আপনাকে লাগবে। মারিয়া বলল, মার দেব কিন্তু আকাশ। এ পর্যায়ে আকাশ ঘুরে মারিয়ার কাছে এসে বলল, সেই মার আমি আমোদে খেয়ে নেব কিন্তু। আদিজা একদম শকে আছে যেন। অবশ্য সানানের বন্ধু বলে কথা, নর্মাল হবে নাকি? পাগলের বন্ধু তো পাগলামি করবে। আদিজা দুজনকে সময় দিতে রুম থেকে বের হয়ে গেল। মারিয়া বলল, তোমার কি মনে হচ্ছে আমি মজা করছি? বাঁশের কঞ্চি দিয়ে পেটাবো। আকাশ বলল, আমিও সিরিয়াসলি বলছি। সেই মাইরটুকু খেয়ে নেব সাদরে। শুধু একটা শর্ত আছে, যেদিকে যেদিকে মারবেন ওদিকে চুমু খেতে হবে। মারিয়া অপেক্ষা করলো না, দুর্বল হাতে বালিশ দিয়ে মেরে দিল। আকাশ হাসতে হাসতে জাপটে ধরে মারিয়াকে বসিয়ে পানি খেয়ে দিল। এরপর বলল, শুধুমাত্র আপনাকে হালাল করে নেব বলে আমি এক্ষুনি চুমুটা খাচ্ছি না। না হলে জানেন কত আদুরে লাগছে আপনাকে হসপিটাল গাউনে, যেন 22 বছরের কিশোরী। সানান এলো কাজী সাহেব নিয়ে। তিনি বাইরে। সানান বলল, শাড়ি এবং সালোয়ার কামিজ দুটো এনেছি, বাইরে কাজী আছে। আকাশ বলল, লাগবে না, শুধু লাল ওড়না হলেই হবে। যেমন আছে অমনিই বিয়ে হবে। মারিয়া হুঙ্কার ছেড়ে বলল, আমি একবারও বলেছি তোমায় বিয়ে করব? আদিজা মাত্র কেবিনে ঢুকছিল। চিল্লানো শুনে ভয় পেয়ে কেঁপে উঠল।
সানান দ্রুত বউকে বকে নিয়ে বলল, আসতে বলতে পারিস না? আমার বউ ভয় পেয়েছে। মারিয়া বলল, তোকেও কানের নিচে দুটো দেব, বেয়াদব। সামলা তোর বন্ধুকে। সানান বলল, 1.5 ফুটের শরীরটা নিয়ে তুই আমায় দুটো মারতে পারবি? শক্তিতে কুলাবে তোর? আদিজা সানানের পিঠে খামচি দিল। মেয়েটা এমনি অসুস্থ, তার উপর দুই বন্ধুই চেতিয়ে দিচ্ছে। আকাশ বলল, আর কত অপেক্ষা করবেন? এবার আল্লাহকে একটু ভয় করেন, তাড়াতাড়ি বিয়ে করে ফরজ কাজ সেরে ফেলেন। মারিয়া বলল, তুমি যেন কত ভয় করো, জানো না একটা মেয়ের সম্মতি ছাড়া বিয়ে কবুল হয় না? আকাশ বলল, আপনি আমায় বিয়ে করবেন না, শিওর? মারিয়া লম্বা শ্বাস ফেলে বলল, একদম শিওর। আকাশ নাটকীয় ভঙ্গিতে বলল, তবে আমার আর বেঁচে থেকে লাভ কি? বলে হাত থেকে কালচে রঙের এক কৌটা বের করলো, যেখানে লিখা পয়জন। সবাই হতভম্ব হয়ে গেল। মারিয়া চমকে উঠল। 5 বছর আগে একজনকে হারিয়েছে, এখন আর শক্তি অবশিষ্ট নেই তার মাঝে। সে বলল, করছো কি, পাগল হয়েছ? ওদিকে নরম মনের আদিজার চোখে জল চিকচিক করছে। সে বলল, সানান, ভাইয়াকে আটকাও। কি করছে? সানান তো আটকালো না, বরং ঢং করে কেঁদে বলল, কেন আটকাবো? কি আছে ওর জীবনে যে ও বেঁচে থাকবে? বরং ও এই মুহূর্তে বিষ খেয়ে মরে গেলে দেশের জনসংখ্যা কমে আমরা লাভবান হব। মারিয়া আদিজা দুজনেই তবদা খেলো। আকাশ কটমট করে চাইল, এই তার বন্ধুত্ব? ছ্যাঃ। এদিকে সানান ওদের অলক্ষ্যে আকাশকে চোখ টিপ দিল। আকাশ ধরে ফেলল। সেও কৌটা খুলে দুটো ট্যাবলেট হাতে নিল। সানান ন্যাকা কেঁদে বলল, খেয়ে ফেল দোস্ত, তোকে এই পৃথিবীতে কেউ ভালোবাসে না, তোর বাপ তো আরো না। তুই মরে গেলে সবাই খুশি হবে, শুধু আমি একলা হয়ে যাব। এরপর মারিয়ার দিকে তাকিয়ে বলল, তুই তো এমনও আশা ছেড়ে দিয়েছিস, কিন্তু আমার বন্ধু, জানিস ওকে ওর আপন বাবা ও সৎমা কত অত্যাচার করেছে, ঠিকমতো খেতেও দেয়নি। এজন্যই তো রক্ত শূন্যতা এত সাদা, না হলে ওর থেকে আমি বেশি ফর্সা হতাম। তুই কি পাষাণ বলতো? ওকে বিয়ে ওর জীবনটা বরবাদ করে দিলেই তো পারিস, থুকু গুছিয়ে দিলেই তো পারিস। আকাশ ইশারা একটা গালি দিল সানানকে। সে জন্মগতভাবেই সাদা, মা চলে যাওয়ার পর মানসিক কষ্ট পেয়েছিল, কিন্তু খাওয়া দাওয়া কম পড়েনি। তবে বুঝলো তার একটা গতি করাতে চাইছে সানান। আকাশও ন্যাকা কেঁদে বলল, বাদ দে দোস্ত, আমি বিষ দুটো খেয়ে মরে যাই। কথা দে তুই আমায় কবরে সপ্তাহে একদিন হলো দেখতে যাবি। কথা দে সানান। ওদিকে একের পর এক বাড়ি ধারা পড়ে যাচ্ছে আদিজার চোখ থেকে। মারিয়াও কেমন নির্জীব হয়ে গেছে। তবে এ যেন পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। সানানের মারাত্মক হাসি পেল। খুব কষ্টে হাসি আটকে বলল, কথা দিলাম দোস্ত, তোর কবর একটা করে গোলাপ ফুলও রাখবো। তোর তো আর বউ নেই, কেউ তো তোকে বিয়ে করছে না। তুই বাবা মায়ের আদরহীন বেড়ে উঠেছিস, সামনে এমন থাকবি, তার চেয়ে বরং তুই এখনই বিষ খা। আমি না হয় বুকের ওপর পাথর চাপা দিয়ে তোর বিষ খাওয়া দেখব। এ পর্যায়ে আকাশেরও মারাত্মক হাসি পেল। এখন হাসা যাবে না কোনোভাবেই, মেয়ে দুটো কাঁদছে, এখনই মোক্ষম সময়। আকাশ এক পিলস মুখে ঢুকিয়ে দিল। মারিয়া দৌড়ে আকাশের থুতনি ধরে বের করে পিঠে দুটো থাপ্পড় দিয়ে বলল, একটা চড় দিব আকাশ, এটা কোনো কথা? ওদিকে আদিজা হায় হায় করে উঠল। সানানের এবার ব্যাপক হাসি পেল। সে আদিজাকে ধরে রাখলো, কপালে 2-3টে চুমু খেয়ে ফেললো। আদিজা টের পায়নি, সে তো আকাশ মারিয়ার সিনেমা দেখতে ব্যস্ত। আকাশ এবার নায়কের মতো মৃদু চেঁচিয়ে বলল, একটা কেন, 10টা চড় দিন। চাচ্ছেন কি আপনি? এটাও না, ওটাও না। যদি চান আমি না মরি, তবে বিয়ে করে আমার জীবন বরবাদ, থুকু সুন্দর করে দেন। আর না হলে আমি এক্ষুনি বিষের পুরো ডিব্বা খেয়ে ফেলবো। নীরবতা ভেঙে ভঙ্গুর গলায় মারিয়া বলল, করব বিয়ে, তবে বিষের কৌটা ফেলো। আকাশ বলল, আপনার বিশ্বাস নেই, কবুল কালিমার পরেই এটা হাত থেকে রাখবো। অতঃপর 12 লক্ষ টাকা দেনমোহরে হসপিটালে বসে সাদা হসপিটাল গাউন আর লাল টুকটুকে ওড়না পরে এবং নীল শার্ট সাদা প্যান্ট পরে আকাশ মারিয়ার বিয়ে হয়ে গেল। আদিজা সানান মিলে বাসরঘর সাজাচ্ছে আকাশ আর মারিয়ার জন্য। সন্ধ্যার দিকে মারিয়াকে রিলিজ দেওয়া হয়েছে। সে আপাতত আদিজার বেডরুমে ঘুমাচ্ছে, আর আকাশ বাইরে গেছে। আপাতত আকাশ অন্য ফ্ল্যাট নেওয়ার আগে সানানদের ফ্ল্যাটে থাকার প্রস্তাবটা সানানই দিয়েছে। আকাশ তাতে রাজি ছিল না, কিন্তু সানান করিয়েছে। বন্ধুর কষ্টে কাজে আসতে না পারলে কিসে বন্ধুত্ব? আর মারিয়া, সে তো এক ঘরে ছিল যেন। আকাশ বাইরে থেকে ওদের জন্য বিরিয়ানি এনেছে, আর মারিয়ার জন্য স্যুপ রাঁধছে।
অপরদিকে ভারী বাইরের বিরিয়ানি আদিজার জন্য ক্ষতিকর বলে সানান বইয়ের জন্য সাদা ভাত আর অল্প মশলায় চিকেন ফ্রাই আর ডাল রান্না করলো। আদিজা দূর থেকে দেখে গেল দুই বন্ধুকে। কত সুন্দর নিজের বউদের জন্য রান্না করছে হাসি মুখে। কোনো অভিযোগ নেই, কোনো খোঁচাখুচি নেই। মনে মনে নিজের জন্য এবং মারিয়ার জন্য দোয়া চাইলো তারা যেন সুন্দরভাবে এই দুই পুরুষের সংসার করতে পারে। মারিয়া উঠতে আদিজা শক্ত করে জড়িয়ে ধরলো। প্রায় অনেকক্ষণ মারিয়া ছাড়াতে চাইলেও আদিজা ছাড়লো না, বরং পা দিয়ে ঠেলে দরজা লক করে দিল। বেশ কিছুক্ষণ পর আদিজার উষ্ণ আলিঙ্গনে মারিয়া খোলস ভেঙে কেঁদে উঠল। আদিজা পিঠে হাত বুলিয়ে বলল, যত ইচ্ছে কাঁদো আপু, আমি আছি তো, তুমি রোবট নও। কষ্টগুলো একটু ছাড়তে দাও, মন হালকা হবে। মাঝে মধ্যে আমাদের শুধু এমন একজনকে লাগে যে শুধু মন দিয়ে আমাদের ভেতরে জমানো কথাগুলো শুনবে, যার কাছে পরবর্তীতে কথাগুলো নিয়ে খোটা শোনার ভয় থাকবে না, মনের দুঃখ বলাতে সংকোচ থাকবে না। আমরা মানুষেরা অভিযোগ করতে বড় ভালোবাসি, তাই মাঝে মধ্যে এমন একজনের খুব দরকার হয়, বিনা দ্বিধায় সব বলা যায়। মারিয়া কাঁদতে কাঁদতে বলল, সেই ঘটনার পর দ্বিতীয়বার সাহস ছিল না বিয়েতে বসার। আমার সবাই অপয়া ডেকেছে, আমি নাকি আমার সংসার খেয়েছি, অথচ জন্ম ও মৃত্যু দুটোই সৃষ্টিকর্তার হাতে। কিন্তু আমার আর সংসার করার মতো কোনো ইচ্ছা অবশিষ্ট নেই। আদিজা ক্রমাগত পিঠে হাত বুলাতে লাগলো, বলল, ইচ্ছে না হলে সংসার করবে না, সোজা জানিয়ে দেবে আজ। সে জোর করে তোমায় বিয়ে করেছে, তাই দায়ভারও তার। দেখবে ভাইয়া ঠিকই তোমায় গুছিয়ে নিবে, তুমি শুধু একটু মনকে ঢিল দিও। আর একটা কথা বলি, ভাইয়া এখন কিন্তু তোমার স্বামী, তাই যাই হোক মনের কথা খুলে বলবা, চেপে রাখবে না। সে তো জ্যোতিষী নয় যে জেনে যাবে। মারিয়া কাঁধ থেকে মাথা তুলে ফ্যাল করে তাকিয়ে রইল। আদিজা স্যুপ এনে খাইয়ে দিল, এখন মাথা ঠান্ডা থাকবে। আদিজা বলল, তোমার অতীত এখন আর দগদগে নেই, 5 বছর হয়ে গেছে, এখন ওটাকে ছেড়ে দাও। যে মুহূর্ত থেকে আকাশ ভাইয়ার নামে 3 কবুল বলেছ, সে মুহূর্ত থেকে তোমার রন্ধ্রে রন্ধ্রে তার অধিকার রয়েছে। এখন তুমি অতীত ধরে থাকলে তার নিচে তো কষ্ট পাবাই, আকাশ ভাইয়াও পাবে। এখন থেকে মনে প্রাণে মানো যে সে তোমার স্বামী, তোমার ভবিষ্যৎ, তোমার অনাগত বেবিদের বাবা, তোমার সুখ দুঃখের সঙ্গী। দেখবা কয়দিনই তুমি মানিয়ে যাবা। এখন অতীতের স্মৃতি ছবি মুছতে শুরু করো। জানি কষ্ট হবে, কিন্তু তবুও করতে হবে, কারণ আগে তোমার ভবিষ্যৎ ঠিক না হলেও এখন তোমার ভবিতব্য জুটে গেছে। আদিজা ফের মাথায় হাত বুলিয়ে বলল, জানো তো আমাদের মেয়েদের জন্য স্বামী কি? আকাশ ভাই নিজ থেকে বিয়ে করেছে, এখন সবকিছু ওনার ওপর এমনটা মনে রেখো না। উনিও মানুষ, উনি যদি তোমারটা মনে রাখে তবে তুমিও ওনারটা মনে রাখার চেষ্টা করবা। সংসার তখনই সুন্দর হয় যখন দুজনেই সমানভাবে এফোর্ট দেয়। একদিনের জন্য এতটুকু যথেষ্ট, বাকিগুলো নিজেই বুঝে যাবা। তবে এখন আগে ওনাকে তোমায় পটাতে দাও, তবে সুযোগও করে দাও তোমায় পটানোর। আর যদি মনে হয় নিতে পারছো না, তখন চোখ বন্ধ করে তোমার আদুবুড়ির কাছে চলে আসবে। দেখবে সবাই মিলে করলে সব কষ্ট আরামসেই কেটে যাবে। মারিয়া শক্ত করে বিছানার চাদর খামচে ধরল। আদিজা ওরে শক্ত করে ধরে বলল, চোখ বন্ধ অবস্থায় বলা আকাশ ভাইয়াকে কি তুমি একদম মেনে নিতে পারবা না? মারিয়া চমকালো। মনে পড়ল 7 বছর আগের কথা, সেই ছোট মাত্র কলেজ পড়ুয়া ছেলেটা সানানের সাথে থাকতে থাকতে তারও কেমন ছোট ভাইয়ের মতো হয়ে গেল। কত খুনসুটি করেছে আকাশের সাথে। দেখা হলে মারিয়া প্রায়ই বলতো, আকাশ রে, বাজে অভ্যাস জড়াস না, বড় হ, একটা লাল টুকটুকে বউ এনে দিব। বলেই মারিয়া কত হাসতো, আর আকাশ ব্যাপক লজ্জা পেত। তখন কত হাসি খুশি না ছিল মারিয়া। এমনকি দেশে আসার পরেও আনা নেওয়া, চলাফেরা, ঘুরতে যাওয়া, মারিয়ার সবকিছুতে সঙ্গী হতো আকাশ। সানান্ত তখন তার না হওয়া বইয়ের পেছনে দৌড়াতো। মাত্রই মারিয়ার মনে হলো, জীবনসঙ্গী হিসেবে আকাশ বোধহয় অতটাও খারাপ হবে না। ছেলেটাকে চিনে তো মারিয়া। চোখ খুলে তাকালো আদিজার দিকে, বলল, মনে হচ্ছে পারবো। আদিজা ঠোঁটে স্নিগ্ধ এক হাসি ফুটে উঠল, বলল, ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। এতটুকু যখন পেরেছ, সামনেও পারবা। ইউ আর সো স্ট্রং আপিয়া। তাহলে এখন থেকে জীবন যুদ্ধে কদম দাও। এই যে শাড়ি ফ্রেশ হয়ে এটা পরে নাও। আকাশ ভাইয়ার কিন্তু বইয়ের ওপর হক আছে, তবে যদি মনে হয় সময় লাগবে তবে সময় চেয়ে নিও।
তবু সুযোগটুকু দিও, ধমক দিও না, কেমন? সে কিন্তু এখন আর ছোট ভাই নেই, স্বামী হয়ে গেছে। মারিয়া তাকালো পাশে জর্জেটের সবুজ শাড়িটির দিকে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেয়েদের জীবনটা আসলে অদ্ভুত। আগে মারিয়া ভবঘুরে থাকলো, এখন থেকে মারিয়ার সবটা জুড়ে ওই ল্যাজছাড়া টিকটিকিটা থাকবে। মারিয়াকে রুমে দিয়ে এসে আদিজা নিজের রুমে ঢুকতে অবাক হয়ে গেল। সানান বিছানায় সুন্দর করে ফুল সাজিয়েছে, এখন ছোট ছোট মোমবাতি সাজাচ্ছে। আদিজা হতভম্ব হয়ে গেল। এই পাগলের মাথায় যে কি কি ঘুরে, মাবুদ। আদিজা বলল, এসব কি মুনতাসির? সানান লজ্জা পাওয়ার ভান করে বলল, কেন ফার্মের লাউ শাক তুমি দেখতে পাচ্ছ না? এটা হলো বাসর ঘর। আদিজা হেসে বলল, জি, তোতা পাখি চোর স্বামী। দেখতে পাচ্ছি তো, তবে বাসর ঘর ওটা ছিল, ভুল রুম সাজাচ্ছেন কেন? সানান বলল, ফার্মের কচুল্লতি বউ আমার। আকাশ বিয়ে করেছে বলে ও বাসর করবে, আর আমি পিছিয়ে থাকবো, এটা আমি হতে দিব না। আদিজা এবার বিস্ময় নিয়ে বলল, তুমি পিছিয়ে আছো? সানান আলা ভোলা মুখভঙ্গি করে মাথা দোলালো। আদিজা রেগে বলল, তো টিনের ঘরে ওসব কি করেছিলে? মুজরা করছিলে নাকি চোর পুলিশ, হাডুডু খেলছিলে? সানান ভীষণ দুঃখ নিয়ে বলল, তখন তো ফুল ছিল না। ফুল ছাড়া অথেন্টিক বাসর ফিল পাওয়া যায় না। রেগে আদিজা দুটো কিল দিল। তার পেয়েছে ঘুম। আদিজা বলল, কাছে আসলে চুমু খেলে খাট থেকে ফেলে দেব কিন্তু। সানান যেন কেঁদে দিবে এখন। কত কষ্ট করে আকাশের রুম থেকে ফুল চুরি করে এনেছিল সে। এই মেয়ে আর আকাশ জানলে মুরগি চোরের সাথে বাসর ঘরের ফুল চোরও ডাকবে। আর এখন আদরের বউটা ওই ফুলের উপরই ধাপ করে শুয়ে পড়েছে। সানান বলল, এই জন্যই সমবয়সী বিয়ে করতে নেই। চোখের ওপর একটা হাত রেখে আদিজা বলল, তো করেছো কেন? আমি বলেছি চুপচাপ লাইট নিভিয়ে শুয়ে পড়ো। সানান বলল, স্কুলের জল্লাদ হেডমাস্টারের মতো করছো কেন? কই, এত সুন্দর স্বামী পেয়ে দুটো চুমু খাবে তা না। আদিজা গলা চড়িয়ে ডাকলো, মুনতাসির। ব্যাস, মন খারাপ নিয়ে সানান ফুলের ওপর শুয়ে পড়ল। তার বউটা সমবয়সী বলে এমন করছে। ওইদিকে বন্ধুর বউ তো বয়সে বড়, তার উপর কত পিটিয়েছে তাকে আর আকাশকে। না জানি কখন আদরের বন্ধুটাকে দুটো চর মেরে বসে। আহারে আকাশ, আর কাউরে পাইলি না মন দিতে। শেষমেশ সিনিয়র আপু। এর মাঝে আদিজা উঠে ওয়াশরুমে গেল। দুঃখে সানানের বুকটা হাহাকার করে উঠল। কি হয় বউটা দুটো চুমু খেলে? সানান কি বেশি চেয়ে ফেলেছে? আকাশের বুক ধরফর করছে। তখন সাহস নিয়ে বিয়ে করলে এখন মনে হচ্ছে রুমে ঢুকলে এই মেয়ে দুটো চট দিবে। এর আগেও সানান বিড়িতে এসেছিল শুধু আদিজাকে দেখতে, ওদের বিয়ের আগে। তখন মারিয়াও এসেছিল। এমন সময় রাতে চুপি চুপি আদিজার বাসার নিচে গিয়ে পাশের খাম্বা বেয়ে অন্যের ছাদে উঠে সানান আদিজাকে তার বারান্দায় দেখতে দেখতে মারিয়ার কাছে ধরা খেল। মূলত এত রাতে ওদের দুইজনকে একা বের হতে দেখে মারিয়া পিছু নিয়েছিল। এরপর আকপিস না জেনে কি মাইকটাই না দিয়েছিল। পরে সানান বলেছিল সে আদিজাকে ভালোবাসে। এর দুদিন পরে সানান বাইরে গেছে এমন সময় আকাশ এসেছিল শুক্রবারে। মারিয়া শকুনি চোখে আকাশকে আগাগোড়া দেখে পাঞ্জাবির পকেট হাতে গোলাপি রঙের নিষিদ্ধ দ্রব্য বের করলো। আকাশও থতমত খেলো। হয়তো ওর কাজিন দুষ্টুমি করে রেখেছে মায়ের কাছে ধরা খাওয়ার জন্য। মায়ের কাছে তো ধরা খেলো না, খেলো এই জমের কাছে। তখন 4টা প্লাস্টিকের স্কেল পিঠে ভেঙেছিল আকাশের। সেসব দিনের কথা মনে পড়তে ঘাম ছুটে যাচ্ছে। পরপর নিজেকেই ধমকালো, তখন ছিলি 21 আর এখন 29। ভয় পাস না আকাশ, মারতে এলে সানান বলেছে দুটো খেয়ে নিবি, তাহলেই তো হলো। সৃষ্টিকর্তার নাম নিয়ে রুমে ঢুকতে আকাশ হা হয়ে গেল। বিছানার মাঝে বসে আছে সবুজ পরী। ও আল্লাহ, আকাশের বউটা কি সুন্দর। শাড়িটা আকাশের মায়ের বিয়ের, কি অপূর্ব লাগছে। মারিয়া এমন বেহায়া দৃষ্টি দেখে কেমন হাঁসফাঁস করে উঠল। মন চাইছে তেড়ে গিয়ে থোঁতা ভেঙে দিতে আকাশের। কিন্তু এই বিচ্ছু ছেলে যে তার স্বামী, ভাবতে অবাক হয়ে যাচ্ছে মারিয়া। আকাশ এসে নিঃসংকোচে পাশে বসলো, বলল, শরীর ভালো লাগছে? মারিয়া মাথা দোলালো। আকাশ বলতে চাইল, গাল পাতো, চুমু খাবো। অথচ মুখ থেকে বের হলো, শুয়ে পড়ো। বলার সঙ্গে সঙ্গে চিত হয়ে মারিয়া শুয়ে পড়ল। আকাশও শুয়ে পড়ল। বাসর ঘরের মতো লজ্জার জিনিস দুটো নেই, ছি। আর আকাশ ভদ্র ছেলে, সে কিছুই করবে না। কিন্তু যেই না পাশ ফিরবে অমনি দেখতে পেল শাড়ি সরে গিয়ে মারিয়ার ফর্সা উদর বের হয়ে আছে।
ব্যাস, আকাশের নিঃশ্বাস আটকে গেল। সে এপাশ ওপাশ করলো কতক্ষণ, তার কারণে মারিয়াও ঘুমাতে পারছে না। আকাশ ধরফর করে উঠে ডাকলো, মারিয়া আপু। মারিয়া মনে করলো কিছু হয়েছে। উঠে বসতে আকাশ বলল, আজ তো বাসর রাত, এই রাত চলে গেলে আর পাবো? এক চুমু খাই প্লিজ, জাস্ট একটা, প্লিজ। মারিয়া আপু, থুকু, মারিয়া বউ। মারিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার খুব সময় লাগবে আকাশ, খুব সময় লাগবে। মন বেশ খারাপ হলো আকাশের। সে বলল, সমস্যা নেই, নেন সময়। বউ হন আমার, বিয়ে করেছি, কিনে নেইনি। আপনি যত সময় চাইবেন তত সময় দিব, বরং তার চেয়ে বেশি দিব। মারিয়া বলল, ধন্যবাদ, তবে এই জন্যই তোমার উপর রাগ উঠে, পুরো কথা কখনো শোনো না। সময় লাগলেও শুধু একটা চুমুই দিবে, প্রত্যেকদিন একটা, এর বেশি না। চকচক করে উঠল আকাশের চোখ খুশিতে। সে নাচতে নাচতে মারিয়ার মুখটা তুলে কপাল বরাবর ঠোঁট বসিয়ে দিল। প্রথমবার পুরুষের স্পর্শ পেয়ে কেঁপে উঠল মারিয়া, তবে এই স্পর্শে অগাধ যত্নের দেখা পেল। চুমু খেয়ে ভদ্র ছেলের মতো পাশ ফিরে শুয়ে পড়ল আকাশ। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেও তার ঘুম আসছে না এই ফুলের গন্ধে। কিছুক্ষণ সানানকে গালি দিল বাসরঘর সাজানোর জন্য। মারিয়ার চোখ মাত্রই লেগে আসছিল। আকাশ ঠেলা দিল, বলল, আরেকটা চুমু খাই প্লিজ, শুধু একটা। রাগ উঠল, মারিয়া কিছু বলল না, বলল, শুধু একটা, এরপর চাইলে খবর আছে। আকাশ ফটাফট ডান গালে একটা, বা গালে একটা খেলো। মারিয়া সরু চোখে তাকালো। আকাশ বলল, দুই গালে তো একটা করে খেয়েছি। মারিয়া ধাপ করে শুয়ে পড়ল। আকাশও। আরো আধা ঘন্টা যাবার পরেও আকাশের যখন ঘুম আসছিল না, সে ভয়ে ভয়ে ফের ঠেলা দিল মারিয়াকে। মারিয়া উঠে আচ্ছা মতো বালিশ দিয়ে ধাপ ধূপ বাড়ি দিল। বেচারা আকাশের ভয়ে যেন আত্মা বের হয়ে যাবে। বাসর ঘরে বউয়ের কাছে মায়ের খাওয়া স্বামী বোধহয় ইতিহাসে সে প্রথম। ঘুমের প্রভাবে মারিয়ার রাগ উঠে গেল। মাথা ঠান্ডা হতেই দেখল আকাশের মুখটা কেমন কাদো কাদো। মায়া হলো মারিয়ার, ছেলেটা যে ওর স্বামী এটা মাথায় থাকছে না। মারিয়া এরপর ঠান্ডা গলায় বলল, আজকের জন্য এটা শেষ চুমু খাবি, থুকু, খাবা। এরপর থেকে প্রতিদিন একটা করে খাবি, থুকু, খাবা, মনে থাকবে? আকাশ ভদ্র ছেলের মতন মাথা দোলালো। বড় আপুর, থুকু, বউয়ের কথায়। মারিয়া মুখ বাড়িয়ে দিতে আকাশের মন খারাপ উবে গেল। সে চটাক করে মারিয়ার ঠোঁটে চুমু খেলো। কিন্তু বিপত্তি বাঁধল যখন মারিয়ার আঁচল খসে পড়ল। সঙ্গে সঙ্গে আকাশ বেসামাল হয়ে পড়ল। বিয়ে করা বউ তার, মারিয়া নিজেকে সামলাবে তার আগে টের পেল আকাশ তাকে বিছানায় ফেলে তার উপরে উঠে ঠোঁটে ঠোঁট রেখেছে। একটা লম্বা সময় পর্যন্ত অমৃত সুধা নিয়ে মারিয়াকে যখন ছেড়েছে, মারিয়া তখন হাঁপাচ্ছে। আকাশ ভদ্র ছেলের মতো উঠতে নিবে, আর হাতে স্লিপ কেটে ধাপ করে মারিয়ার উপর পড়েছে। আকাশের ঠোঁট পড়েছে মারিয়ার গলায়। ব্যাস, আকাশ যেন এই জগতে নেই। গলা ও ঘাড়ের অংশে মারিয়া শুধু আকাশকে অনুভব করলো। আকাশ বিড়বিড় করে বলছে, দুঃখিত মারিয়া, আমি কথা রাখতে পারছি না, তবে আমি সত্যি খুব ভদ্র এবং লক্ষ্মী ছেলে। মারিয়ার আধাজীবী মাথায় কিছু আটকালো না। শুধু মনে হচ্ছে বহুদিন পর সে দুঃখ ছাড়া কিছু অনুভব করতে পারছে, খুব সুন্দর কিছু। এতদিনে জমে থাকা কষ্ট যেগুলো মাথায় কিলবিল করত, সেগুলো নাই হয়ে গেছে। গলার কাছ থেকে যখন আকাশ মুখ উঠালো, তখন দেখলো মারিয়ার চোখের পাতা বন্ধ, তবে তিত্তির করে কাঁপছে। এক হাতে আকাশের শার্টের কলার শক্ত করে ধরে রেখেছে। ব্যাস, আকাশ তার উত্তর পেয়ে গেল। এখন আর ভয় পাবে না, ভয় দেখাবে। এককালে ধুম ধারাক্কা পেটানো এই মহিয়সী এখন তার পরম স্ত্রী, তার সংসারের কর্ত্রী, সর্বোপরি তার সুখ। মানুষের কথার বানে ঝাঁঝরা হয়ে যাওয়া ভঙ্গুর এই নারীকে সে নিজের মতো গুছিয়ে নিবে। আকাশ আরো একবার বড্ড আদর দিয়ে বইয়ের ওষ্ঠে চুমু খেয়ে কানের অতীব কাছে মুখ নিয়ে বলল, সম্মতি আছে বউ পাখি আমার? আমি হয়তো নিজেকে রুখতে পারছি না আপনার এই রূপের কাছে। না থাকলে এক্ষুনি মানা করুন, আমি রুম থেকে বেরিয়ে যাব। মারিয়া। সে ঘুরে চলে গেছে যেন। এই ল্যাসকাটা ইঁদুরটা তাকে চুমু দিয়ে অবশ করে ফেলেছে। সে দুই হাত আকাশের শার্টের কাজটায় মুঠ করে মাথা দোলালো। ব্যাস, আকাশ তার টিকিট পেয়ে গেছে। সে মারিয়ার আঁচল সরিয়ে বলল, আমি এখন থেকে প্রত্যেক দিন এমন সময় দিব, কেমন? আপনি একটু আমায় সহ্য করে নেবেন। মারিয়া আর কিছু শোনার অবস্থায় ছিল কি?
স্বামী যে তাকে সুন্দর সব অনুভূতির সাথে পরিচয় করাতে নিয়ে গেছে। শুধু বিড়বিড় করে বলল, তুমি খুব চালাক আকাশ, একদম ইঁদুরের মতো। আমার মনে হচ্ছে আমাদের সংসারটা সুন্দর হবে, আমি আশাবাদী। আকাশ বলল, অবশ্যই, আপনার সাথে সংসার করার জন্য ইঁদুর কেন, আমি ইচ্ছাধারী নাগিন হতে রাজি আছি। মারিয়া শব্দ করে হেসে দিল। আকাশ বলল, এখন থেকে এভাবেই সুন্দর করে হেসে আমাদের সংসারটাকে রাঙিয়ে দেবেন, কেমন? আপাতত স্বামীর চুমু খান। সানানের নীল ডায়েরির পরের পৃষ্ঠায় লেখা ছিল আদিজা সানানের বিয়ের দ্বিতীয় দিনের কথা। আজ সকালে মিসেস রিয়া আহমাদের সাথে রাগারাগি করে যখন রুমে ঢুকি, তখনই দেখি আয়নার সামনে দাঁড়িয়ে আমার স্বপ্নের পুতুলটা নিজেকে সাজাচ্ছে। পরনে তার নীল রঙের শাড়ি, তার রেশমি চুলগুলো থেকে পানি ঝাড়ছে। আমার মনে হলো ওই শাড়ির আঁচলের মাথায় আমি প্রাণ হারাবো। একটা মেয়েকে এই পরিমাণে ভালো লাগবে কেন? নাকি আমি একটু বেশি ভালোবাসি বলে তাকে দেখতেই প্রাণ হারাই? তবে আমার মতো অভাগা আর কই। না মায়ের ভালোবাসা পেয়েছি, আর না মায়ের কারণে বউকে ছুতে পারছি। কি আফসোস, কত আফসোস। ওই সুন্দর করে সাজগোজটাকে আমি ভালোবাসা দিয়ে এলোমেলো করে দিতে পারছি না। ওই রেশমি চুলগুলোর ভাঁজে হাত গলাতে পারছি না। মেয়েটার ওপর যে আমার অধিকার আছে, অকাজের অধিকার, আমার মতো অভাগা আর কই। আদিজ ওই শব্দগুলোর মাঝে থাকা স্বামীর হাহাকার, কষ্ট এবং একতরফা ভালোবাসার ভারত্ব টের পেয়েছে। তখনই নিজেকে ওয়াদা করেছে এই ছেলেকে সুখে রাখার সব রকমের চেষ্টা সে করবে। ওয়াশরুমের দরজা খট করে খুলতে সানান ফিরে তাকালো। ওতে হৃদস্পন্দন বেড়ে গেল। গাঢ় নীল রঙের শাড়ি পরে ভেজা চুলে আদিজা তার কাছে এসে বসেছে। সানানের এক মুহূর্তে মনে হলো সে অপসরী দেখছে। আদিজা সানানের চুল এলোমেলো করে দিয়ে বলল, সবসময় দুটো চুমু চাইতে থাকা চুমুখোর মুরগি চোর স্বামী আমার। শুধু দুটোই দেব, নাকি আরো কয়টা বাড়তি দেব? সানান যেন ঘোরের মাঝে চলে গেছে। সে বলল, বাড়তি দেব মানে? তুমি সারা রাত চুমু দিলে আমি সাদরে খেয়ে নেব, কিচ্ছুটি বলবো না তোমাকে। চাইলে এর চেয়েও বেশি দিতে পারো, আমার আবার অত লোভ নেই। শার্ট খুলে ফেলি। আদিজা এই পাগলের পাগলামিতে হেসে দিল শব্দ করে। দুই হাতে সানানের মুখটা নিয়ে বলল, ভালো করে দেখো মুনতাসির, এই শাড়ি, এই ভেজা চুল, এই গলার চেন, হাতের চুড়ি আর স্বর্ণের নাকফুল পরে খুব যত্নে নিজেকে তোমার জন্য সাজিয়েছি। তুমি একটা সময় যা ফেস করেছ তা ফেরাতে পারবো না, তবে কথা দিচ্ছি আমাদের ভবিষ্যৎ একসাথে রাঙাতে পারবো। সবসময় পাশে থাকবো। সানানের মনটা প্রশান্তিতে ভরে গেল। সত্যি বলতে, না পেতে পেতে তার তেমন কোনো চাহিদাও নেই, ছিলও না। সে শুধু চেয়েছিল তার প্রথম ভালোবাসা, এই ফার্মের বেগুনটা যেন সুন্দর করে তার সংসার করুক। কিন্তু এই মেয়ে যবে থেকে নিজ থেকে সানানের হাত ধরেছে, তবে থেকে প্রত্যেকটা দিন স্বপ্নের মতো লাগছে তার কাছে। সানান বলল, তুমি শুধু একটু আমার সাথে মানিয়ে নিও ফার্মের বেগুন, আর সবসময় দুটো চুমু দিও, তাহলেই হবে। বাদবাকির জন্য আমি আছি তো। আদিজা দুষ্টুমি করে বলল, যদি মানিয়ে নিতে না পারি তবে মুক্তি দেবে? মুহূর্তে সানানের চল শক্ত হলো। দৃঢ় কণ্ঠে বলল, কখনো না। আমি যেমনই হই, তোমায় আমার সাথেই থাকতে হবে। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজেকে তোমার মতো করে গড়ার। তবুও তোমায় আমার কাছেই রাখবো। আদিজা সানানের কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, আর আমিও তোমার কাছেই থাকবো। সানান হেসে আদিজার মাথায় হাত বুলিয়ে দিল, বলল, তাহলে চলো, রাত শেষ হয়ে যাচ্ছে তো, দুটো চুমু দিয়ে দাও। আমিও একটু চুরি করা ফুলের মাঝে বাসর সেরে ফেলি। আদিজা লম্বা শ্বাস ফেলে বলল, মুনতাসির, তুমি কি ভালো হবে না? আদিজার শাড়ির আঁচল সরিয়ে সানান চোখে চোখ রেখে বলল, চান্সই নেই, তোমার জন্য তা আরো নেই। আদিজা মিয়ে গেল এমন তীব্র স্পর্শে। অবশেষে সানানকে তার কাঁদতে হয়নি। তার চুরি করে আনা ফুলগুলো বৃথা যায়নি। ভোরের দিকটা আকাশ গোসল সেরে চোরের মতো বের হলো। এরপর গরম পানি ওয়াটার ব্যাগে ভরে দৌড়ে রুমে চলে গেল। সিনিয়র বউটা একটু আরাম পাবে। ওদিকে সানান তন্ন তন্ন করে ওয়াটার ব্যাগ খুঁজছে তার বউকে দিতে, কিন্তু খুঁজেই পাচ্ছে না। অতঃপর রুমে থাকা এক্সট্রা ওয়াটার ব্যাগে পানি ভরে সানান আদিজার জন্য নিয়ে গেল। সানান ওদের চারজনের জন্য ব্রেকফাস্ট বানালো। আদিজা, মারিয়া ও নিজের জন্য বেশি করে ফ্রুটস আর হানি দিয়ে ওটস করলো, আর আকাশের জন্য রেডিমেড পরোটা ভাজলো, আর রান্না করা গরুর গোশত ছিল। আকাশ এসব হেলদি খাবার খেতে পারে না, ওর বমি আসে।
ব্রেকফাস্ট টেবিলে 4 জন বসতে আকাশ হাই হুতাশ করে বলল, তোমরা না বাঙালির রক্ত? এসব সাদা সাদা কি খাচ্ছ? ওয়াক ওয়াক, তোমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। সানান এবং মারিয়া চোখ গরম করে তাকালো। আদিজা উৎসাহিত কণ্ঠে বলল, ওয়াও, তাহলে আমায় তুর্কি পাঠানো হোক। ওখানকার ছেলেগুলো সুন্দর। সানান সরু চোখে তাকিয়ে বলল, লাভ নেই, তোমার পিছে পিছে আমিও চলে যাব। এর চেয়ে বরং আমার সাথে নেদারল্যান্ড চলো। আকাশ বলল, উপস, স্ট্রবেরির সাথে আদা বাটা। সানান ধাম করে কিল মেরে দিল। আকাশ হেসে মনের সুখে খেতে লাগলো। অমনি দেখলো মারিয়া কেমন আট চোখে তার খাবারের দিকে তাকাচ্ছে। আকাশ স্মিত হেসে মারিয়ার মুখের সামনে পরোটার টুকরো তুলে ধরল। মারিয়া হকচকে আদিজা সানানের দিকে তাকালো। হাজার হোক, ভাই বোনগুলো বয়সে ছোট তার। আদিজা হেসে বলল, খেয়ে ফেলো আপি, আমরা কিছু দেখিনি। মারিয়া খেলো। আকাশ কানে কানে বলল, বিদেশি বউ পাখিটা তাহলে আকাশের বাঙালি বউ হচ্ছে। আদিজা জামা গুছিয়ে গোসলে যাবে তখনই দেখলো তার তোয়ালে ভেজা। এটা কার কাজ মাথায় আসতেই রাগ হলো। রাগী চোখে সানানের দিকে তাকিয়ে বলল, তুমি আমার তোয়ালে ভিজিয়েছো কেন? আমি কি ইউজ করব এখন? সানান মিসকে হেসে বলল, স্বামীরটা ইউজ করবা, সমস্যা কোথায়? আদিজার রাগে কান্না পেল। এই ছেলেকে মন চাইছে দুটো চুমুর বদলে ইচ্ছে মতো কিল দিতে। আদিজা ওয়াশরুমে ঢুকবে এমন সময় সানান ধাক্কা দিয়ে ফেলে ঢুকে পড়ল। আদিজা ধাপ করে পড়ল বিছানায়। এবার চেঁচিয়ে বলল, মুনতাসির, তুমি শুধু একবার বের হও, তোমায় আমি দেখে নেব। সানান হেসে বলল, এখনই দেখে নাও, শার্ট খুলবো? আদিজা বলল, ব্যাংচোর একটা, আজ তো একটা ব্যাংচোর। সানান, ব্যাংচোর, তাড়াতাড়ি বের হও, আমার দেরি হচ্ছে। সানান বলল, দেরি হলে ঢুকে পড়ো, সময় অপচয় কমে যাবে। আদিজা মুখ ঝামটা দিল, নষ্ট ছেলে একটা। কয়েক মিনিট পর সানান বলল, ফার্মের কাঁঠালের বিচি, দেখো আংটার সাথে লেগে হাত কেটে গেছে আমার। এই ছেলের বিন্দুমাত্র বিশ্বাস নেই। যাবে না করেও আদিজা গেল এবং এখানেই ভুল করলো। কাছে যেতেই সানান হ্যাঁচকা টানে ঢুকিয়ে দরজা অফ করে দিল। আদিজা বিড়বিড় করে বকছে আর সানান ঠোঁট কামড়ে হেসে চুল ড্রাই করে দিচ্ছে বউয়ের। বেজায় চটেছে সানানের বউটা। সানান ছুলে নাকি তার কিছু হয় না। ওদিকে সানান একটু গাঢ় করে ছুতেই কেমন মিয়ে গেল মেয়েটা। এবং এখানেই আদিজার ওরা মাইনাস হয়ে গেল। এটা মেনে নিতে পারছে না মেয়েটা। সানান আদিজার চুল শুকিয়ে আঁচড়াতে আঁচড়াতে বলল, হয়েছে ফার্মের বেগুন, জামাইকে এত বকে না। আমারও তো কতবার ওরা মাইনাস হয়েছে, আমি তোমায় বকেছি? আদিজা গোল গোল চোখে তাকালো, বলল, তুমি বকনি বলছো? সানান বলল, একদম না। বলে ওই টসটসে গালে দুটো চুমু দিল এবং এতেই ভুলটা করলো। ধাম ধাম দুটো কিল দিল আদিজা। সানান শব্দ করে হেসে দিল। বউ নামক প্রাণীকে জ্বালানো এত মজা, আহ! সানান আদিজাকে নিয়ে বাইকে করে অফিসে চলে গেল। আকাশ আর মারিয়া বাসায় রইল। মারিয়ার শরীর এখনো দুর্বল, প্লাস নতুন বিয়ে বলে সানান আকাশকে যেতে মানা করেছে। অফিস পৌঁছতে আদিজা নিজের ক্লাবে আর সানান তার অফিসে চলে গেল। আদিজার যে টু লেট লাগিয়েছিল তাতে ভালো সাড়া পেয়েছে। খুঁজে খুঁজে ছোট ছোট 4 জন উদ্যোক্তাদের ভাড়া দিয়েছে। অর্থাৎ তারা সবসময় এখানে কেনাবেচা করতে পারবে, প্লাস ইভেন্টের সময় খোলা রাখতে পারবে। এতে তাদের বিক্রি বেশি হবে এবং ওই অনুযায়ী আদিজা কমিশনও পাবে। মেয়েগুলো যে কত কৃতজ্ঞতার চোখে দেখলো, এতে আদিজা পরিকল্পনা বাড়ালো। টাকা আরো বাড়লে পাশের ফাঁকা জায়গায় সে শোরুম দিবে। ভাবতে এক অদ্ভুত শান্তি মনের মাঝে বিরাজ করলো। উঠানের একদম একপাশে মেয়েরা গোছগাছ করছে তার সরঞ্জাম। কাজ না থাকায় আদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। এমন সময় উপরে চোখ যেতেই দেখলো সানান কফি হাতে কেবিনের জানালা দিয়ে তার দিকে এক নজরে তাকিয়ে আছে। আদিজার চোখে চোখ পড়তেই একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। আদিজা হেসে দিল। এই ছেলেটার কাছে ইদানিং তার মন খুব শান্তি এবং আরাম খুঁজে পাচ্ছে। হাজার কাজে ডুবে থাকলেও মাথার এক অংশে শুধু মুনতাসির আহমেদ সানান নামক ছেলেটার কথা ঘুরছে। কেমন অবাক লাগে এই বাদর ছেলেটা তার স্বামী হয়ে গেল পুরো দমে। অথচ এই উঠানেই দাঁড়িয়ে বলেছিল আদিজা তার সংসারে যাবে না, আর এখন একসাথে খেয়ে দে একসাথে আসা যাওয়া করে তারা। ভাগ্যের কি অপূর্ব লিখন! এই জন্যই বোধহয় সৃষ্টিকর্তা জোড়া সৃষ্টি করেছেন। একা থাকতে ব্যাপক সুখ, তবে সঙ্গী থাকলেও মন্দ নয়, শুধু সঙ্গী ভালো এবং সৎ হতে হবে।
এই যে আগে আদিজা খারাপ ছিল না, তবে এখন আরো বেশি ভালো লাগছে। তার পাশে যে এখন মুনতাসির আহমেদ সানান আছে। সকালে নাস্তার পর মারিয়া জবরদস্ত একদম ঘুম দিল। ঘুম থেকে যখন উঠল তখন বাজে 4টা। এতে তার কিছু যায় আসে না। দীর্ঘ 5 বছর ধরে এই একটা বাজে রুটিন। সকাল কখন হয়, বিকাল কখন হয় মারিয়ার খেয়াল থাকে না। যেহেতু বাইরে যাবে না এক্ষুনি, গোসল সেরে 2 পিস পাউরুটি ও 1 কাপ ব্ল্যাক কফি খেয়ে ফের একগাদা ওষুধ খাবে মারিয়া। বেঁচে থাকার ন্যূনতম আগ্রহ নেই। চোখ মেলে উঠবে এমন সময় হাতের চুড়ি ও গলার চেন হালকা ছুনছুন শব্দ করে উঠল মারিয়ার। মারিয়া উঠে বসে দেখলো তার গায়ে হালকা বেগুনি রঙের একটা শাড়ি। অবস্থান মাথায় আসতেই মারিয়া চোখ ঘুরিয়ে রুম দেখলো। ওহ, মারিয়া তো আর আগের অবস্থায় নেই। সে এখন কারো বউ, কারো ঘরের শোভা। তারও কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। লাগেজ থেকে টি-শার্ট জিন্স হাতে নিতে কাবাটের দিকে চোখ গেল। আকাশ সকালে গুছিয়েছে সব তার মায়ের শাড়ি দিয়ে, আর গতকাল যতটুকু পেরেছে কিনেছে মারিয়ার জন্য। তবে প্রত্যেকটা জামায় বাঙালিয়ানা লুকিয়ে আছে। মারিয়া মাঝে মধ্যে পরে, সবসময় না। যদি আকাশ বলেছে আগে যেভাবে চলেছে ওভাবে চলতে, তবে মারিয়ার বিবেকবোধ বাধা দিচ্ছে। ছেলেটা স্বামী হয় ওর, নিশ্চয়ই তার মায়ের শাড়ি পরলে খুশি হবে। এসব ভাবতে ভাবতে টিয়া রঙের একটা শাড়ি নিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো। নিজেকে গুছিয়ে ড্রয়িং রুমে যেতেই দেখলো আকাশ চোখে সাদা চশমা দিয়ে ল্যাপটপে মিটিং করছে। এই প্রথম বোধহয় আকাশকে কাজ করতে দেখছে, এবং সিরিয়াস বেশে দেখেছে। না হয় ছেলেটা সর্বদা তার সামনে কেমন চটপটা, দুষ্টু হয়ে থাকে। মিটিং শেষে আকাশ মারিয়াকে বলল, কি বউ, জামাইকে এভাবে দেখে ক্রাশ খেয়েছ? খাও খাও, তোমারই তো সব। তবে এবার দেখছি মাস্টার্ড রঙের শার্টটা রাত দিন পরতে হবে, তবে যদি বউ একটু চোখ মেলে তাকায়। মারিয়া বলল, হুহ, তোমায় সুন্দর লাগছে। আকাশ হেসে কোনো প্রশ্ন ছাড়ে হালকা মশলায় মুরগি ও ভাত গরম করে এনে মারিয়ার মুখের সামনে এক লোকমা তুলল। কোনো সংকোচ দ্বিধা কিছুই নেই আকাশের মাঝে। যেন এভাবে করে কতদিন ধরে মারিয়াকে খাইয়ে দিচ্ছে। মারিয়ার চোখ ঝাপসা হতে শুরু করলো। শেষ এমন যত্ন কবে পেয়েছে? মারিয়া বলল, তুমি রেঁধেছ? আকাশ নিজেও খাচ্ছে। বলল, হু, আপনি তো বেশি মশলা খেতে পারেন না, তাই দই দিয়ে রেঁধেছি। মারিয়া বলল, মজা হয়েছে খেতে। তুমি সব রান্না পারো? আকাশ খেতে খেতে বলল, হু, মা শেষ বছরে খুব অসুস্থ হয়ে পড়ে। তখন কিছুই খেতে পারতো না, ভারী খাবার। তাই আমি রান্না করতাম। যাই করতাম মা তৃপ্তি করে খেত। মারিয়া আকাশের মাথায় হাত বুলিয়ে বলল, আসলে খুব বড় হয়ে গেছো। সত্যি কোনো বাজে অভ্যাসে জড়াওনি তো? আকাশ হেসে বলল, কেমনে জড়াই? আপনি যে মাইর দেন। মারিয়া স্মিত হাসল। খাওয়া শেষ। আকাশ হাত ও প্লেট ধুতে গেল। মারিয়া বারান্দায় গেল। আকাশ ফোনে টুকটাক কাজ করছে। এর মধ্যে দেখলো মারিয়া বেশ অস্থির হয়ে আছে। কতক্ষণ পায়চারি করছে, তো কতক্ষণ হাত চুলকাচ্ছে। আকাশ কাছে যেতেই মারিয়া চমকে উঠল। আকাশ মাথায় হাত রেখে বলল, কি হয়েছে, আমায় বলুন। মারিয়া নজর লুকালো। আকাশ এবার অর্ধাঙ্গিনীকে বুকে নিল। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কিন্তু এখন তোমার স্বামী মারিয়া নাজনীন। সব জানার অধিকার আমার আছে। মারিয়া বলল, আমি বিগত 5 বছর ওষুধের উপরে আছি। এই টাইমে আমি 6-7টার মতো অ্যান্টি ডিপ্রেশন পিল খাই। এরপর মরার মতো পড়ে থাকি। ওগুলোর জন্য অস্থির লাগছে। আকাশের মুখটা হা হয়ে এলো। বলল, এত পিলস তো ডক্টররা দেয় না, স্পেশালি বিদেশে। মারিয়া বলল, আমি জানি, তবে আমি থাকতে পারি না, তাই ওভারডোজ নেই। আকাশ একদম শক্ত করে জড়িয়ে ধরে বলল, এভাবে শরীরটার উপর অত্যাচার করেছেন? শরীর যখন সব ফেরত দেবে তখন সইতে পারবেন? মারিয়া বলল, জানি না, তবে এখন আমি সইতে পারছি না, অস্থির লাগছে। মারিয়া কাঁদছে। আকাশ মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা, আর ভাবতে হবে না। তখন দরকার ছিল, নিয়েছেন। এখন কি চেষ্টা করছেন না নেওয়ার জন্য? মারিয়া মাথা দোলালো, হ্যাঁ বোধক। আকাশের ঠোঁটে হাসি ফুটে উঠল। বলল, কেন? মারিয়া বলল, তখন তো বেঁচে থাকার রিজন ছিল না, এখন আছে। উত্তর জানা, তবুও আকাশ প্রশ্ন করল, কি? মারিয়া বলল, তোমার সংসার। আকাশ হেসে বলল, তবে তো স্বামী হিসেবে আমারও দায়িত্ব আপনার অস্থিরতা কমিয়ে দেওয়ার। আমি কিন্তু অনেক ভালো একটা উপায় জানি। মারিয়া চোখ তুলে জানতে চাইল, কি? আকাশ আর কিছু বলল না। বারান্দার রেলিং এর কোনায় মারিয়াকে ঠেসে ধরে তার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিল।
মারিয়া চুল খামচে ধরল আকাশের। প্রায় অনেকক্ষণ পর ছাড়া পেল মারিয়া। ঘন ঘন শ্বাস ফেলছে সে। আকাশ বাঁকা হেসে বলল, আই থিঙ্ক আপনার অস্থিরতা এখনো কমেনি। স্বামী হিসেবে অস্থিরতা সম্পূর্ণরূপে কমিয়ে দেওয়া আমার দায়িত্ব, বলে পাজা কোলে নিয়ে রুমের ভেতর চলে গেল। মারিয়া বলল, এখন মনে হয় লাগবে না। আকাশ বলল, লাগবে ঠিকই। মারিয়া আপু, আমি কিন্তু খুব ভদ্র এবং লক্ষ্মী ছেলে। শুধুমাত্র আপনার অস্থিরতা কমাতে সাহায্য করছি। আমায় প্লিজ খারাপ ভাববেন না, কেমন? আমি আপনাকে অনেক সময় দেব, আর প্রতিদিন রাতে শুধু একটা চুমু খাবো, কেমন? আদিজা সানানের কেবিনে বসে আছে, আর সানান শক্ত করে হাত দুটো ধরে রেখেছে। একটু আগে একটা মিটিং শেষ হলো। সানান এই যাবৎকালে সব থেকে বড় অর্ডারটা পেল ইভেন্টের। একজন জনপ্রিয় গায়কের ছোটখাটো পরিসরে বিয়ের অনুষ্ঠান। এটা সম্পূর্ণ করতে পারলে সানানের সুনাম ছড়িয়ে পড়বে চারিদিকে। সে তখন বাবা মা ভাবিদের গর্বের সাথে বলতে পারবে, বাবা মা ছাড়াও সানানের যোগ্যতা রয়েছে। তাছাড়া আদিজার ছোট বড় শখও পূরণ করতে পারবে। সানানের খুশি দেখে আদিজার এত ভালো লাগছে। আজ আর সানান কোনো কাজ করলো না, না আদিজাকে করতে দিল। বিকেল হতেই বাইক নিয়ে বেরিয়ে পড়লো বউকে সঙ্গে করে। সানান বলল, এটা আমার সবসময় স্বপ্ন ছিল, ফার্মের বেগুন। তোমায় নিয়ে এভাবে হুটহাট বেরিয়ে পড়া। আজ দেখো, ধীরে ধীরে সব স্বপ্ন পূরণ হচ্ছে। আদিজা বলল, তোমার সব স্বপ্ন পূরণ হোক মুনতাসির। সানান বলল, ধরে বসো ফার্মের বেগুন, লেগে বসো, না হয় ফেলে দেব কিন্তু। স্বামীর প্রতি এতক্ষণের ভালোবাসা ফের নাই হয়ে গেল আদিজার। বাদর ছেলে একটা। আদিজা বলল, দাও, ফেলে দাও। সানান শব্দ করে হেসে স্পিড বাড়িয়ে ব্রেক করলো। সঙ্গে সঙ্গে আদিজা তার সাথে লেপ্টে গেল। সানান বলল, তোমায় ফেলে দিলে আমি কষ্ট পাবো, বোঝাই কেমনে? বুকের কথায় তুমি আছো। আদিজা বলল, হা, এই বুকেতে কত মেয়ের বসবাস, বিশ্বাস করি না তোমায়। সানান বলল, তোমায় ভালোবাসতে যে নাকানি চোবানি খেয়েছি, আর কাউকে মনে জায়গা দেওয়ার শখ নেই। আদিজা বলল, মুখে মুখে মানুষ এমন অনেক মিথ্যাই বলে। সানান বলল, এবার সত্যি ফেলে দিব কিন্তু ফার্মের বেগুন। আদিজা সানানের বাহু আলতো করে কামড়ে বলল, দাও, ফেলে দাও। সানান হেসে উঠল, চলে গেল বউকে নিয়ে জানা অজানা গন্তব্যে। নিলয় আহমেদ বর্তমান সবার পছন্দের শীর্ষে আছেন গায়ক হিসেবে। তিনি তার জীবনের দীর্ঘ ভালোবাসার মানুষটিকে আপন মানুষদের সাক্ষী রেখে বিয়ের পিঁড়িতে বসছেন। আদিজা নিজের সর্বোচ্চ চেষ্টা করছে স্বামীকে সাহায্য করার। এঙ্গেজমেন্ট আর হলুদ সঙ্গীত অনুষ্ঠান আদিজার ক্লাবে হবে, আর বিয়ে আর রিসেপশন বড় হোটেলে। সম্পূর্ণ দায়িত্বই সানানের উপর। বাদর স্বামীটার কতক্ষণ ধরে খেটে যাচ্ছে। আদিজা গিয়ে বরফ শীতল পানিতে লেবুর শরবত করে সানানের হাতে তুলে দিয়ে চলে গেল। এদিক ওদিক ছুটতে থাকা সানান বইয়ের এই ছোট্ট যত্নে ব্যাপক খুশি হলো। আগে যখন আদিজা ইগনোর করত, তখন বুকটা খান খান হয়ে যেত, কত যে কষ্ট পেত। একমাত্র সানান জানে। গায়কের ছোট ভাই সানানের ক্লাসমেট। ফেসবুকে সানানের পোস্ট দেখি সানানকে হায়ার করেছে। যথারীতি এঙ্গেজমেন্ট, হলুদ খুব সুন্দর করে করা হলো। সানানের সাথে সাথে আদিজাও নাম কুড়ালো। তাদের সঙ্গী হিসেবে মারিয়া এবং আকাশ ছিল, যার কারণে কাজ আরো সহজ হয়েছে। সঙ্গীতের সময় গায়কের এক কাজিন কবে থেকে আদিজার আগে পিছে ঘুরঘুর করছে। আদিজা সরে সরে থাকছে। আকাশ গিয়ে একবার সরিয়েছে, তবুও ছেলেটা ফের এসেছে। আদিজা আতঙ্কে আছে। তার মাথা গরম, স্বামীটা এখনো কাজের মাঝে আছে তাই দেখেনি। দেখলেই তুলকালাম লাগিয়ে দিবে। তার উপর আদিজা আজ চুড়ি পরতে ভুলে গেছে। আরামের জন্য পরেছে ব্যাগি জিন্স আর ফতুয়া। কোনো দিক থেকে ম্যারিড লাগছে না। আদিজা ছেলেটা থেকে বাঁচতে চুলোর দিকে এলো। অসভ্য ছেলে তদারকির বাহানা একবার ঘুরে গেছে। লোকজন দেখার দায়িত্বে আদিজা আবার ক্লাবে যেতে ছেলেটা ফের আদিজার পিছু নিল। হাঁপিয়ে উঠেছে আদিজা। হাল ছেড়ে দিল সে। যদি মুখে কিছু বলতো তবে আদিজা বলতো সে বিবাহিত। তা না করে পিছে পিছে ঘুরছে। থাক, আদিজা কিছু করবে না। আর ওর মাথা গরম স্বামী যখন কল্লা ধরে একটা আছাড় দিবে তখন এই ছেলে শিক্ষা হবে। মনে মনে এসব বলল। সানানের কদম পড়া মাত্রই আদিজা দৌড়ে চুলার ধারে গেল। এর মধ্যে পেট গুড়গুড় করে এক দফা বমি করে এলো আদিজা। সকাল থেকে কয়েকবার হয়েছে, বেশি দৌড়ের কারণে। তবে সানানকে জানায়নি সে, শুধু চিন্তা করবে। সানান মূলত আদিজাকে দেখতে এসেছে বন্ধুদের আড্ডা ছেড়ে।
কতক্ষণ ফার্মের ঝিঙা বউটাকে দেখে না। যেই সানান আদিজার কাছে যাবে অমনি ছেলেটা হাজির। আদিজা কপাল চাপড়ালো, লাগবে বোধহয় এখন একটা। ছেলেটা আদিজাকে কিছু বলল না, তবে সানানের সাথে এটা ওটা বলল। আদিজা হাফ ছেড়ে বাঁচল। আকাশ আসলে বাকিটুকু ওকে বুঝিয়ে ও সানানের অফিসে চলে যাবে। এই কাজটা তার স্বামীর জন্য যে কত গুরুত্বপূর্ণ। কিন্তু বললেই হলো। সানানের শকুনি নজর থেকে বাঁচলে তো। সানান ঠিকই ধরে ফেলল। ছেলেটা সানানের সাথে কথা বলল, আর চোখে ঘুরে ফিরে আদিজার দিকে তাকাচ্ছিল আর হাসছিল। সানান ওর ক্লোজ আপের হাসি বন্ধ করতে আদিজাকে ডেকে পরিচয় করিয়ে বলল, রাতুল, ও আমার বউ, এ ক্লাবের ওনার। ছেলেটার চোখ যেন কোঠর থেকে বেরিয়ে যাবে। বলল, সানান ভাই, আপনি বিয়ে করেছেন? সানান আদিজার বাহু ধরে বলল, আপাতত কাবিন হয়েছে। কাজ একটু গোছালেই বড় অনুষ্ঠান করব। আদিজা চমকালো। একবার না বিয়ে হয়েছে? এরপর মনে হলো কথার কথা বলেছে। পরে ছেলেটার থমথমে চেহারা দেখে হাসি পেল। মনে একটু খারাপ লাগলো। তার বরটা আসলেই বাদর। কেমনে যে ছেলেটার মন ভাঙলো। বিয়ের দিনটা অনুষ্ঠান একদম নামকরা হোটেলে হয়েছে, আর দায়িত্ব সানানের টিমদের উপরে। সানান আদিজা সব গোছ করে একটু বিশ্রাম নিতে গেল, আর আকাশ মারিয়া এলো সবকিছু আরেকবার মনিটরিং করতে। মারিয়া ডায়েরির সাথে সব মিলাতে লাগলো। এর মাঝে টের পেল একজোড়া উষ্ণ ঠোঁট তার গাল ছুঁয়েছে। অবাক চোখে তাকালো মারিয়া তার স্বামীর দিকে। অথচ চুমু খেয়ে আকাশ এমন একটা ভাব করলো যেন মারিয়াকে চিনেই না। মারিয়ার খুব রাগ হওয়ার কথা, সঙ্গে দুটো চট দেওয়ারও কথা। অথচ মারিয়ার কেমন ভালো লাগছে। মাত্র কয়টা দিন, অথচ তার রন্ধ্রে রন্ধ্রে ছেলের স্পর্শ মিশে গেছে। এখন আর অস্বস্তি বা অদ্ভুত লাগে না, শান্তি লাগে। আদিজার মূলত ব্যাপক বমি পেয়েছে বলে ব্রেক নিয়েছে। বমি করে বের হতেই দেখে তার অতি সুন্দর স্বামীটা তার পিছু পিছু এসেছে। আদিজার এত আদর লাগলো বিষয়টা। এই ছেলেটা একটুর জন্য আদিজাকে একা ছাড়ে না। আদিজাকে দেখতেই সানানের চেহারায় উৎকণ্ঠা দেখা গেল। সে বলল, শরীর খারাপ লাগছে বেশি? চলো ডক্টরের কাছে যাই। আদিজা জানতো এই ছেলেটা তার অসুস্থতার কথা টের পেলে ভরা অনুষ্ঠান ছেড়ে ডাক্তারের পেছনে ছুটবে। সে বলল, চিন্তার কিছু নেই, দুটো খাবারের একটু অনিয়ম হয়েছে তাই। সানান বলল, শিট, দৌড়াদৌড়িতে আমারও মাথায় কিছু ছিল না, আমার দোষ। আদিজা বলল, এত চিন্তা করছো কেন? আম টোটালি ফাইন। সানান বলল, শিওর? আদিজা বলল, একদম শিওর। সানান বলল, তাহলে দুটো চুমু খেয়ে প্রমাণ করে দাও। আদিজা হেসে দুটো কিল দিল। আদিজা আজ গাঢ় ইট রঙের শাড়ি পরেছে, পুরোটা কাজ করা শাড়ি। সানানি দিয়েছে তাকে। হাজার ইভেন্ট হলো স্বামীর বন্ধুর ভাইয়ের বিয়ে, একটু সুন্দর করে না গেলে হয়। তবে লজ্জায় সে মাথা তুলতে পারছে না, কারণ রেস্টিং রুমে সানান এক দফা সোহাগ করে, তারপর নিজ হাতে শাড়ি গহনা যত্ন নিয়ে পরিয়ে দিয়েছে। আর নাকফুল আদিজা নিজ হাতে পরল। এখন লাগছে একদম বিবাহিতা। হালকা সেজে সানানের সাথে বের হলো সে। সানান পরেছে সাদা রঙের স্যুট, কি মারাত্মক লাগছে। মারিয়াও গাঢ় নীল রঙের শাড়ি পরেছে, হুবাহু আদিজার মতো। দু বন্ধু তাদের বউদের জন্য মিলে কিনেছে। মারিয়াকেও কি যে সুন্দর লাগছে। আকাশ একদম বইয়ের পিছু ছাড়ছে না। পুরো অনুষ্ঠানটা কোনো ঝামেলাবিহীন সুন্দর করে সমাপ্ত হলো। সব জায়গায় কম বেশি সুনাম ছড়িয়ে পড়েছে সানান এবং তার টিম ওয়ার্কের। আর কতগুলো অফার সে বিয়েতে দাঁড়িয়ে পেল। আর পুরো বিয়ে আদিজাকে নিজের বউ বলে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তখন যা আদিজার কি ভালো লাগছিল, কারণ বিয়ের পরবর্তী সময়গুলোতে এই পরিচয়ের অভাবে, স্বামী সঙ্গের অভাবে তাকে ভুগতে হয়েছিল। যদিও এখন জেনেছে তাতে স্বামীর একদমও দোষ ছিল না। চোখের সামনে বাদরামি করতে থাকা দুই ছেলেই কেমন সংসারী হয়ে উঠল। এখন মুভি দেখা বা লেট নাইট আড্ডা বা এদিক সেদিক চলে যাওয়া যেন একদম বন্ধ। দুই বন্ধুই মন দিয়ে কাজ করছে, টাকা কামাচ্ছে, যেন বউদের সুখ দিতে পারে। মারিয়াও আস্তে আস্তে জীবনের ছন্দ খুঁজে পাচ্ছে। স্বামী বাড়ি এলে তার চোখে মুখে খুশির ঝিলিক দেখা দেয়। আজ সানানের কাজ থাকায় দুই বন্ধু একসাথে গেল। আদিজা বলল, একটু রেস্ট করে তারপর যাবে। আদিজা রুম গোছাচ্ছিল, এমন সময় কল এসেছে আননোন নাম্বার থেকে। আদিজা ধরতেই বুঝতে পারল তার শাশুড়ি রিয়া আহমেদ। সে কোনো ছল চাতুরি না করে সরাসরি বলল, দেখো আদিজা, তুমি জানো সানান আমার একমাত্র সন্তান। ওর জীবন নষ্ট হয়ে যেতে দিতে আমি পারি না।
তাই তোমায় একজন মা হয়ে অনুরোধ করছি, আমার ছেলের জীবন থেকে সরে যাও। আদিজার মুখ থেকে যেন রক্ত সরে গেছে। আগে সে ভয় পেল, এখন সে দমল না। শান্ত স্বরে বলল, আম্মা, সালাম নেবেন। আপনি যেহেতু সরাসরি প্রসঙ্গ টেনেছেন, আমিও সরাসরি বলি। আমি আপনার একমাত্র ছেলে, জীবনে থাকলে তার জীবন কেন এবং কেমনে নষ্ট হবে? আমি কি মাদক ব্যবসায়ী? শুধুমাত্র আমার বাবার অট্টালিকা, সম্পদ আর আপনার সো কল্ড সোসাইটিতে স্ট্যাটাস কম বলেই আপনার মনে হচ্ছে আমি আপনার ছেলের জীবন নষ্ট করছি? লাইক সিরিয়াসলি? আপনি আমাকে পছন্দ করেন না, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমি যার সংসারে আছি সে আমায় চোখে হারায়। অতঃপর কিসের ভিত্তিতে আপনার কথায় আমি আমার স্বামী আর সংসার ছাড়বো? জীবনটা কি আপনার? জীবনটা আমাদের। আমার বেয়াদবি নেবেন না। তবে আপনার জীবনে যেমন চেয়েছেন তেমন করেছেন। প্যাটের ছেলেকে মানুষ মনে করেননি। স্ট্যাটাস, প্রতিযোগিতা করে করে তার শৈশব বরবাদ করেছেন। এসবের জন্য কেউ আপনাকে জবাবদিহি করেছে? অতঃপর আমাদের জীবনও আমরা যেমন চাই তেমনই করব। কারণ নাক গলানো সহ্য করব না। ভালো থাকবেন। বলেই কল কেটে ব্লক করে দিল। বুক কাঁপছে তার। হুট করে পেট ঠুকরে বমি চলে এলো তার। বিছানায় বসে গল গল করে বমি করে শরীর ছেড়ে দিল। মারিয়া দৌড়ে এসে ধরল। সানান এলো একদম রাত করে। আদিজার শরীরের অবস্থা জানে না, তবু অফিসে না দেখে ফোন দিয়েছিল। আদিজা বলেছিল শরীর খারাপ, তাই অফিস করবে না, সানানকে খেয়াল রাখতে। এরপর আরো কতবার কল দিয়েছে, আদিজা ধরেনি। ঘুমিয়েছিল নাকি? ইদানিং কাজের চাপ বাড়ছে। বাবাও আজ ফোন দিয়ে সানানের প্রশংসা করেছে। বাবার সাহায্য সুপারিশ ছাড়াই এত দূর এসেছে। আচ্ছা, ভাবিগুলোর কি অবস্থা? নিশ্চয় সানানের সুখ দেখে জ্বলছে। ভাবতেই সানানের হাসি পেল। রুমে ঢুকে দেখে রুম ঘুটঘুটে অন্ধকার। আদিজার গায়ে হাত দিয়ে দেখে তীব্র জ্বর। ব্যাস, সানানের খুশি সঙ্গে সঙ্গে ম্লান হলো। 3 দিন ধরে সানান ডাক্তার দেখাতে চাইলে আদিজা জোর খাটিয়ে গেল না। ব্যাস, সানানও রাগ করে কথা বন্ধ করে দিয়েছে। সন্ধ্যার দিক থেকে আদিজার শরীর বেশি খারাপ হয় মারিয়ার থেকে ফোনে সানান দ্রুত বাসায় এসেছে। বমি করে বের হয়ে কয়েক কদম দিতেই আদিজার মাথা দুলে উঠল। সানান জাপটে ধরল। সানান আর একবার ফের টের পেল, এই মেয়ে তার গোটা দুনিয়া। এই মেয়ে হাসলে সানান ঠিক থাকে, এই মেয়ের কিছু হলে সানান পাগল হয়ে যায়। পরের দিন ডাক্তার দেখিয়ে টেস্ট রিপোর্ট হাতে পেয়ে ফের ডাক্তারকে দেখাতেই ডাক্তার হেসে বলল, কনগ্রাচুলেশনস মিস্টার মুনতাসির, আপনি সন্তানের বাবা হতে চলেছেন। সারা শরীর কাঁপন দিয়ে উঠল সানানের ডাক্তার থেকে ওই কথা শোনার পর। চেম্বারে সে একলা এসেছে, আদিজা স্যালাইন চলছে তাই। সানান কোনো মতে বলল, আরেকবার বলবেন আঙ্কেল? ডাক্তার হেসে বলল, ইউ আর গোয়িং টু বি এ ফাদার, এ হ্যান্ডসাম ফাদার আই গেস। সানানের চোখে অশ্রুদের দেখা মিলল। সে লুকাতে কুশল বিনিময় করে বেরিয়ে গেল চেম্বার থেকে। কোনো দিকে না চেয়ে কাঙ্ক্ষিত জায়গায় হাঁটা দিল। জোহরের ওয়াক্ত। সানান উজু করে শোকরানা নামাজ পড়ে সেজদায় কেঁদে দিল। বহু কাঙ্ক্ষিত চাওয়া সৃষ্টিকর্তা পূরণ করেছে যে। যতবার মায়ের হাতে নিপীড়িত হতো, বাবার নির্লিপ্ততা দেখত, ততবার রাগে জিদে একটা জিনিসে মাথায় ঘুরত, তা হলো সে খুব ভালো বাবা হবে। আদিজাকে জীবনে চাওয়ার অন্যতম কারণ হচ্ছে মেয়েটা নরম মনের, অন্তত সানানের বাচ্চাদের সানানের মতো অত্যাচারিত হতে হবে না। আর তাছাড়া ও একটা সুখী ভরাট পরিবারের বড় লোভ সানানের, যা সে ছোট থেকে পায়নি। খুনাক্ষরও ভাবেনি সৃষ্টিকর্তা তাকে এত সুন্দর প্রতিদান দিবেন। সব হয়েছে ফার্মের বেগুনের জন্য। মেয়েটা ওর জীবনে আসার পর থেকে ভালো সবকিছু হচ্ছে সানানের সাথে। এমনকি 7 বছর ধরে সানানকে বাঁচার কারণ হিসেবে নিজের ভালোবাসায় মায়ায় বেঁধে দিয়েছে। আর এখন অর্ধাঙ্গিনী হিসেবে জীবনে এসে ও সব দুহাত ভরে দিচ্ছে। সানান নামাজ আদায় করে 7 কেজির বেশি মিষ্টি আর দামি জিলাপি কিনে মসজিদে দিয়েছে, সঙ্গে মুসল্লিদেরও। সে বাবা হবে কিনা আকাশ কল দিয়ে জানিয়েছে আদিজার জ্ঞান ফিরেছে। এতক্ষণের অগাধ খুশি এখন চিন্তায় পরিণত হলো। আদিজা কেমনে রিয়েক্ট করবে? মাত্রই তো ক্যারিয়ারের শুরু মেয়েটার। তার ওপর তার সংসারে এসেছে 1 মাসও যায়নি। সানানকে মেনে নেবে তো, নাকি রাগ দেখাবে? দূর দূর বকে সানান কেবিনে প্রবেশ করলো। অর্ধাঙ্গিনীর মলিন চেহারা দেখে বুকটা চিনচিন করে উঠল। মেয়েটা মাত্রই আবার বমি করে এলো। আকাশ আর মারিয়া বের হয়ে গেল।
সানানের চিন্তিত মুখ দেখে আদিজা সানানের এক গালে হাত রেখে শুধালো, কি হয়েছে আমার হাসি খুশি বরটার? ডাক্তার কি বলেছে? মরে টরে যাব নাকি? আদিজা কথাটা মজা করে বলল। সানান হালকা কেঁপে উঠল। আদিজার ধরে রাখা হাতটাতে ঠোঁট বসিয়ে বলল, তবে আমিও আর এই পৃথিবীতে থাকবো না। আদিজা বলল, তাহলে মুখটা এমন মুরগি চোরের মতো বানিয়ে রেখেছো কেন? সত্যি সত্যি বলো, সেদিন আমার মুরগি তুমি চুরি করনি? সিরিয়াস মুহূর্তে ফের মুরগি চুরির কথা শুনে সানানের মেজাজ ধরল। রেগে বলল, তুমি এই জন্মে এই কথাটা ভুলবা না? আদিজা না বোধক মাথা দোলালো। সানান বলল, সেদিন তোমার অসভ্য নষ্ট মুরগিটা আমার সৌন্দর্যে মোহিত হয়ে আমার ব্যাগে ঢুকেছিল আমার সঙ্গে যাবে বলে। ঠিক যেমন আমার খালি গা দেখে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, তেমন। আদিজা এবার ধাপ ধাপ দুটো কিল দিল। সানান শব্দ করে হেসে দিল। ফের এই মেয়ের সংস্পর্শে তার চিন্তারা পালালো। সানান এবার আদিজার দুই হাত শক্ত করে ধরে বলল, রুবাব, আমি যেমন তোমায় আমায় ভালোবাসার অধিকার দিয়েছি, তেমনি রাগ করারও। আমি যখন যা বলবো তোমায় তার জন্য যদি রাগ জেদ বা কষ্ট লাগে, তবে মনের ভেতর চেপে রেখো না, আমায় জানিও, কেমন? এবার আদিজারও কেমন ভয় লাগা শুরু হলো। কি এমন বলবে সানান? সানান বলল, ডাক্তার সব টেস্ট করে বলেছে ইউ আর প্রেগনেন্ট রুবাব, তুমি আমার বাচ্চার মা হচ্ছ। আদিজা চোখ পিটপিট করে তাকালো। কথাটা মাথায় লোড নিতেই চোখ বড় বড় করে তাকালো। এরপর এক হাত নিজের পেটে রাখলো। মুখে কোনো শব্দ করলো না। সানান ভয় পেল। বলল, তুমি কি খুশি নও রুবাব? আদিজা অবাক কণ্ঠে বলল, আর ইউ শিওর? সানান বলল, 100%। আদিজা বলল, সত্যি আমরা আদরে ছানার বাবা মা হতে যাচ্ছি? সানান হেসে মাথা দোলালো, হ্যাঁ বোদক। আদিজা ফের প্রশ্ন করল, তুমি খুশি? সানান বলল, আম ওভার দ্য মুন রুবাব। আমি ঠিক কি পরিমাণে খুশি শব্দে ব্যাখ্যা করতে পারবো না। আদিজা বলল, তবে কেন মনে হলো আমি খুশি হব না? আমরা কত ভাগ্যবান জানো। কিছু মানুষ হাজার চেয়েও যা পাচ্ছে না, আমরা না চেয়েও পেয়ে গেছি। মুনতাসির, আমরা সত্যি একটা গোলমোলর বাবা মা হচ্ছি তো? বলে আদিজা কেঁদে দিল। সানান শক্ত করে অর্ধাঙ্গিনীকে বকে নিল। তার চোখও ঝাপসা। যা ভয় পেয়েছিল তার উল্টো হয়েছে। এই মেয়েটা তাকে সবসময় চমক দেয়, তাকে সুখ দেয়। সানান বলল, তোমায় অনেক ধন্যবাদ সানানের বউ, সানানের বাচ্চার মা হওয়ার জন্য। আদিজা বলল, দেখেছ তুমি কত ফাস্ট, 15 দিন হতে না হতে আমায় বাচ্চার মা বানিয়ে দিয়েছ। এত চালু জিনিস তুমি। মুনতাসির আহমেদ সানান। সানান আবেগের মাঝেও হেসে দিয়ে বলল, আমার স্ট্যামিনায় অন্য লেভেলের ফার্মের বেগুন। আমি এখন আর বেগুনের আচারের জন্য দিন গুনছি। আদিজা অবাক হয়ে বলল, তোমার এখন বেগুনের আচার খেতে ইচ্ছে হচ্ছে? প্রেগনেন্ট কি তুমি? সানান বলল, আমি একবারও বলেছি খেতে ইচ্ছে করছে? ওইটা আমাদের বেবির নাম। আদিজার চোখ বড় বড় হলো। বলল, তোমার কাছে নামের এত অভাব, শেষমেশ আচারের নামে ডাকছো আমার ছেলেকে? সানান বলল, কেন, খারাপ কোথায়? অ্যাটলিস্ট মুরগি চোর থেকে ফার বেটার। তুমি ফার্মের বেগুন, আর তোমার বাচ্চা বেগুনের আচার। পারফেক্ট কম্বিনেশন। আর ওয়েট, তুমি তো আমার থেকেই জেনেছ খবরটা। তবে কেমনে জানলে ছেলে হবে? কেউ কিছু বলেছে? আদিজা বলল, না, তবে আমার প্রথম সন্তান ছেলে হোক এটা আমার ইচ্ছা। সানান হায় হায় করে উঠে বলল, বউ, তুমি তো 21 শতাব্দীতে এসব ভেদাভেদ শুরু করে দিয়েছ। মেয়ে হলে কি সমস্যা? তুমি মেয়ে চাও না কেন? তোমায় আমি ভালো মনে করেছি। ফের তীব্র মেজাজ খারাপ নিয়ে আদিজা দুটো কিল দিয়ে বলল, ক বলতে কুমিল্লা সদর বুঝে যাওয়া মুরগি চোর স্বামী আমার। আমি ছেলে হোক এটা ইচ্ছা প্রকাশ করেছি, তার মানে এই না যে মেয়ে চাই না। মেয়ে তো সৃষ্টিকর্তার রহমত, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি। সৃষ্টিকর্তা মেয়ে জাতি তৈরি করেছেন বলেই তো পৃথিবী এত সুন্দর। সানান অবাক কণ্ঠে বলল, তবে ছেলে চাওয়ার ইচ্ছা? আদিজা বলল, কেন, এটা কি পাপ নাকি? আসলে মেয়েদের তো এক না একদিন পরের ঘরে যেতে হয়। আমার মেয়ে আমার কলিজা হবে, কিভাবে আমি তাকে আলাদা করব? তাই প্রথম ছেলে হোক, পরে মেয়ে হলে ওকে বেশি দিন আমার কাছে রাখতে পারবো। আর আমার ছেলেটা যেন বাবার কার্বন কপি হোক বলেই চেয়েছিলাম। তবে তোমার যে অবস্থা, আমি এক্ষুনি ইচ্ছে পাল্টে নিচ্ছি। সানান লাফিয়ে উঠে বলল, একদম না, তোমার একটা ছেলে হোক,
তাও আমার কার্বন কপি। তবে আমায় মুরগি চোর ডাকার প্রতিশোধ আমি তুলতে পারবো। হুহাহা। স্বামীর পাগলামিতে আদিজার ভারী হাসি পেল। হাসলেই আবার স্যারের প্রেস্টিজে লাগবে, তাই বলল, কেন? তুমি একটা প্রতিশোধ নিতে পারছো না, আমার ছেলেকে লাগবে কেন? সানান বলল, ওইটাই তো সমস্যা। প্রতিশোধ নিতে গেলেই তোমার প্রতি ভালোবাসাটা মাঝখানে ঢুকে যাচ্ছে, তাই আমি আর নিতে পারছি না। স্বামীর প্রতি ভালোবাসা আদিজার অন্তর ভরে উঠল। ভাবলো সারাক্ষণ দুটো চুমু চাইতে থাকা স্বামীকে দুটো চুমু দিয়ে খুশি করে দিবে। তখনই সানান কানে কানে বলল, বাই দ্য ওয়ে ফার্মের বেগুন, একদা আমার সংসার করতে না চাও তুমি, এখন আমার বাচ্চার মা হয়ে যাচ্ছ, এবং এই জায়গায় সব থেকে বড় ওরা মাইনাস হয়ে গেছে তোমার। আদিজা ধপ করে জ্বলে উঠল, বলল, বেশ হয়েছে, আমি চেয়ে চেয়ে নিয়েছি, আর ওরা মাইনাস হলে হোক, বাবুর মা হয়ে যাচ্ছি, এখন এসব গায়ে লাগে না। কয়দিন পর ছেলের ঘরে বউ আনবো। এরপর সানানের দিকে তাকিয়ে ফিচেল হেসে বলল, আমার বড় ওরা মাইনাস হলেও তোমার প্রতিদিন ছোট ছোট ওরা মাইনাস করে দেব। সানান কি ওসব শুনলো? সে তো চেয়ে চেয়ে বইয়ের উচ্ছ্বাস দেখতে লাগলো। সানান আদিজার মুখ দুহাতের আজলায় নিয়ে নাকে নাক ঠেকিয়ে বলল, বাব্বা, সানানের বউ তুমি? ছেলের বিয়ে বউ পর্যন্ত ভেবে ফেলেছ? এত দূর পর্যন্ত আমার সংসার করার ইচ্ছা? আদিজা স্মিথ হেসে বলল, যদি সংসার করতে না চাই তবে কি মাঝপথে মুক্তি দেবেন মিস্টার আহমেদ? সানান বলল, জীবন তো তেল্লা চোরা ছেড়ে দেব, তবু মুক্তি দেব না। আদিজা সশব্দে হেসে বলল, এখন তো মুরগির চোরের ছানাপোনারও আসছে, তবে আমিও আর মুক্তি নেব না। আমায় আপনি একসাথে সারা জীবনের জন্য বেঁধে রেখে দিন মিস্টার মুনতাসির। আদিজা কি জানে প্রত্যেকটা বাক্য, শব্দগুলো সানানকে কতটা সুখের সাগরে ডুবাচ্ছে। যে মেয়েকে জীবনে ফিরে পাবার আশা ছেড়ে দিয়েছিল, সেই মেয়েই এখন তার বাচ্চার মা হচ্ছে, এবং এতেই নিজের সর্বোচ্চ সুখ প্রকাশ করছে। তাহলে সানানের থেকে সুখী আর কে আছে? মুচকি হেসে বইয়ের কাঁধে মুখ ডুবিয়ে নাক ঘষতে ঘষতে সানান বলল, আপনি না চাইলেও আপনাকে নিস্তার দিতাম না। এখন তো মনে প্রাণে চাচ্ছেন আমার সংসার করতে, তবে আমি যেতে দেই কেমনে? নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাকে নিজের কাছে একদম বুকের বাঁ পাশে শক্ত করে জড়িয়ে রেখে দেব, আজীবন আমার বাচ্চাদের মা। আদিজা ফের স্বামীকে ধরে কেঁদে দিল। কেমন বিশ্বাসই হচ্ছে না যে সে মা হতে চলেছে, তাও সানানের বাচ্চার। আকাশ আর মারিয়া শুনে আপ্লুত হলো। আকাশ বন্ধুকে ধরে রীতিমতো কেঁদেই দিল। সেই শুরু থেকে বন্ধুর পাগলামিতে সামিল ছিল। দেশ থেকে আদিজার খবরাখবর সব আকাশই দিত। সেই ছেলে তার ভালোবাসা পেয়ে এখন নাকি বাচ্চার বাবাও হচ্ছে। আকাশ বলল, সেই দিনে সেই নেংটু পুংটু সানান নাকি এখন গেদু গেদু বাচ্চার বাবা হচ্ছে, ভাবা যায়? মাত্রই কফির সিপ নিচ্ছিল সানান, মেজাজ খারাপ করে বলল, সেই দিন চলে গেছে সেই কবেই। সে কথায় কথায় বিছানা ভেজানো আকাশও বিয়ে করেছে, 9 দিন হয়ে যাচ্ছে। আকাশ এবার মেজাজ খারাপ করে বন্ধুর দিকে তাকিয়ে বলল, দিলি তো আবেগটা নষ্ট করে, শালা মুরগি চোর। সানান আকাশের চেয়ার বরাবর লাথি দিল। আকাশ একটু নড়ল, তবে হেসে উঠল। বলল, দিনকাল কতই না ভালো যাচ্ছে সানান, তাই না? এই তো কয়দিন আগে মাত্র ঘরে উঠালি বউটাকে, অমনি ফ্রুত করে বাচ্চার বাবা হয়ে যাচ্ছিস। সানান বাঁকা হেসে কফির সিপ নিয়ে বলল, তোর দিনকালও কম ভালো যাচ্ছে না দেখছি। ঠোঁটের লিপস্টিক লেগে আছে, মুছে নে। জীবনে বন্ধুর সামনে এই প্রথম আকাশ ব্যাপক লজ্জা পেল। দ্রুত ওঠে ওয়াশরুমে এসে মুখ ধুলো। এতদিন সানানকে ব্যাপক জ্বালিয়েছে, আর এখন বাদর সানান শোধ তুলছে। ইস, কেন যে বিয়েটা করতে গেল? বিয়ের মতো লজ্জার জিনিস আর দুটো নেই, ছি। পরক্ষণেই মারিয়া মেয়েটার চেহারা মনে পড়তেই আকাশের ঠোঁটে হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, যাক, বিয়ের মতো মজার জিনিসও দুটো নেই। ভাগ্যিস সানান শুধু লিপস্টিকটাই দেখেছে। জোর করে চুমু খাওয়ার পরে ওর বোন যে কত খামচি দিয়েছে তা যদি দেখতো। ভাগ্যিস আজ আকাশ ফুলাতা শার্ট পরেছে। আদিজার সানান এসেছে ডাক্তারের কক্ষে। বাড়ি নিয়ে যাবে তার আগে ডাক্তারের কনসালটেশন নিতে এসেছে। ডাক্তারের ভাষ্যমতে আদিজার প্রেগনেন্সি হালকা রিক্সের, যেহেতু তার পিসিওস আছে। যদি এখন হেলদি লাইফস্টাইলের কারণে নিয়ন্ত্রিত, তবে প্রেগনেন্সিতে হরমোনাল চেঞ্জের একটা বিষয় আছে।
যদিও ব্যক্তিভেদে ভিন্ন তবুও। আর একটা হালকা ফুলকা সিস্ট ছিল, যার জন্য ওষুধ চলছিল। এখন গভীর মনিটরিংয়ে রাখতে হবে, কারণ গর্ভাবস্থায় আবার সিস্টের আকার বড় হতে পারে। তবে আদিজার শরীরের অবস্থা অনুযায়ী না হওয়ার আশঙ্কা আছে, তাও বলে রাখা ভালো। সানান ব্যাপক ঘাবড়ে গেল। ডক্টর বলল, চিন্তার কিছু নেই, তবে আদিজাকে গভীর মনিটরিংয়ে রাখতে হবে, চেকআপের ভেতরে থাকতে হবে। আদিজা সানান দুজনেই মেনে নিল। আর এখন যেহেতু নতুন, তাই টানা 2 সপ্তাহেরও বেশি সময় আদিজাকে রেস্টে থাকতে হবে। কোনো ভারী কাজ, দৌড়ানো কিছুই করা যাবে না। বাচ্চা নাজুক অবস্থায় আছে, দৈনন্দিন কাজগুলো কেউ করে দিলে বেটার হয়। আর সানানের উদ্দেশ্যে বলল, এখন অনেক রকমের পরিবর্তন আসবে তার বইয়ের মধ্যে। কখনো রেগে যেতে পারে, কখনো খুব ইমোশনাল হয়ে যেতে পারে। ভালো মতো দেখে রাখার পরামর্শ দিল, যেহেতু হার্টের ঝুঁকি রয়েছে। সানান একদম দম আটকে বসেছিল সামনের দিনগুলোর কথা ভেবে। সেই সাথে বুঝলো, বাবা হওয়া যতটা সহজ, মা হওয়া ততটা কঠিন। বাকিটা পথ বউকে বকে করে নিয়ে গেল সানান। এই মেয়ে থেকে সামান্য দূরে থাকতেও তার মন নারাজ। আদিজাকে বাসায় নিয়ে যাওয়া হলে সানানি বউকে গোসল করে রেডি করে খাইয়ে দিতে লাগলো। এমন সময় আদিজার নাম্বারে কল এলো, আননোন নাম্বার। তবে আদিজার কেমন সন্দেহ লাগলো। সানান সামনে বলে কল কেটে ফোন উল্টে রেখে দিল। তবু বারবার বাজতে লাগলো। দেখে সানান রিসিভ করে লাউডে দিল। রিয়া আহমেদের গলা ভেসে উঠল, আদিজা, গতদিন তুমি বেয়াদবি করেছ, হয়তো ভেবেছ আমি হাল ছাড়বো। তবে না, তুমি যদি আমার ছেলের জীবন থেকে না সরো তবে আমি সুইসাইড করব। অ্যান্ড আই মিন ইট। সানানের হাত মুঠ হয়ে এলো। দেখে দুর্বল শরীর নিয়েও আদিজা কোনো মতে বলল, মা, সালাম নেবেন প্রথমে। আমার জানা মতে স্পষ্ট বলেছি, আমি আমার স্বামীর জীবন থেকে সরব না। তাই সাথে কারো হস্তক্ষেপও মানব না। কোনো বেয়াদবি করিনি। দেখুন, আপনার জীবন আপনি যাই খুশি করতে পারেন, আমি বাধা দেওয়ার কে? আপনি চাইলে সুইসাইড কেন, যা ইচ্ছে করতে পারেন। তবে আপনার কথা মতো আমি আমার সংসার থেকে সরব না। কবুল যখন বলেছি তখন সংসার তো করবই। আমার বাবা ছেড়ে দেওয়ার জন্য বন্ধুর ছেলের সাথে বিয়ে দেয়নি। তবু আপনার জন্য প্রথম দিকে সংসারটা করতে পারলাম না মা। এই আফসোস আমার সারা জীবন থেকে যাবে। বেয়াদবি নেবেন না, তবে অনুরোধ, দ্বিতীয়বার ফোন দেবেন না। এক কথা বারবার শুনতে ভালো লাগে না। আমি অসুস্থ খুব। বলে এই নাম্বারটাও ব্লকে ফেলে দিল। সানানের কেমন শান্তি লাগলো। এই আদিজাকেই তো চেয়েছিল। আগের আদিজা হলে দুটো শব্দ করতে পারত না। সানান বলল, যা বললে মাথায় রেখো, কিন্তু শাশুড়ির কথার জালে পড়ে যেও না আবার। তার ছেলের সংসারে থাকলে সে সুইসাইড করবে, আর তার ছেলের সংসার ছাড়া কথা ভাবলে ছেলে সুইসাইড করবে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। বমি করতে করতে বেহাল দশা আদিজার। আপাতত দিন দুনিয়া বিষ লাগছে। এই মা ছেলে দুটোর মাথায় সিট আছে বলে আদিজা একজনের কথাও কানে তুলল না। হালকা অ্যাশ রঙের ফর্মাল শার্ট, ডার্ক ব্ল্যাক রঙের ফর্মাল প্যান্ট পরে সানানের গাড়ি থামলো তার বাবার অট্টালিকার সামনে। চোখে তার ব্ল্যাক সানগ্লাস, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, সবটুকুই নিজের টাকার। সানান 2 হাত ভর্তি মিষ্টি ও ফল ফলাদি নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির কাজের ছেলেটাও জিনিসপত্র নিল কিছুটা। এত জিনিস এনেছে সানান। এই সময়টাতে সবাই থাকার কথা বাড়ির ভেতরে, তাই হয়েছে। বাসার কম বেশি মানুষ সবাই উপস্থিত। সানানকে দেখে সবাই অবাক হয়েছে, তবে তার বাবা বেশি খুশি হয়েছে। সানান রিয়া আহমেদকে টপকে তার দিকে না তাকিয়ে মুনিয়া হাশেমের পা ধরে সালাম করল। মুনিয়া হাশেম ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। সানান হেসে মাথায় চুমু খেলো মায়ের। আগে গা না করলো, আজ ঈর্ষায় জ্বলে উঠল রিয়া আহমেদের ভেতরটা। সানানের বড় ভাবি মেকি হেসে বলল, কনগ্রাচুলেশনস অন ইউর সাকসেস। মাহফুজ আহমেদ বলল, আই এম সো প্রাউড অফ ইউ সান। ইউ ডিড আ রিয়েলি গুড জব, ইমপ্রেসিভ। সানান সব মিষ্টি ফল ফলাদি বাতাসা পান সুপারি টেবিলে রেখে রিয়া আহমেদের মুখোমুখি বসে বাঁকা হেসে বলল, থ্যাঙ্কস ড্যাড, বাট এর চেয়ে মোর ইমপ্রেসিভ খবর জানাই। ইউ আর গোয়িং টু বি দাদা, অ্যান্ড আই এম গোয়িং টু বি আ হ্যান্ডসাম ড্যাড। টেবিলে যেন বিস্ফোরণ ঘটল। সবাই কেমন হতভম্ব চোখে তাকিয়ে রইল। মাহফুজ আহমেদের ঘাম ছুটল।
ছেলে তার আদিজাকে ডিভোর্স দিয়ে অন্য মেয়ের সাথে কুকীর্তি করে বেরিয়েছে। একমাত্র রিয়া আহমেদের মুখে চূড়ান্ত বিস্ময়। সানান এটাই চাচ্ছিল। উঠে গিয়ে মুনিয়া হাশেমকে আদরে গলায় বলল, ও মা গো, তুমি দাদি হচ্ছ। কথাটা মাথায় ঢুকতেই কেমন যেন খুশিতে কেঁদে দিল মুনিয়া হাশেম। তার ছোট ছেলেটা নাকি বাবা হচ্ছে। প্রবল বিস্ময় নিয়ে সুহানা বলল, অ্যান্ড হু দ্য মম ইজ? বাচ্চার মাটা কে সানান? ফিচেল হেসে সানান বলল, আমার বউ। আর কে? মাহফুজ আহমেদ ভঙ্গুর গলায় বলল, তোমার বউটা কে মুনতাসির? সানান অবাক হওয়ার ভান করে বলল, ড্যাড কি মেমোরি লুজ করেছ? আমার বউ তোমার আদরের বন্ধুর একমাত্র আদরে মেয়ে, আদিজা রুবাব। মাহফুজ আহমেদের যেন প্রাণ এলো। সানানের ছোট ভাবি অবাক হয়ে বলল, হাউ ইজ দিস পসিবল? তোমাদের তো ডিভোর্স হয়েছে। সানান ফের বাঁকা হেসে বলল, একতরফা ডিভোর্স কখনই হয় না ভাবি। বউ রাগ করে ডিভোর্স পেপার পাঠালেই কি আমি সাইন করে বসবো? এত হাবলা আমি? নিজের 7 বছরের ভালোবাসাকে পেয়ে তা অনাদরে ঠেলে দেব? সবাই হতবাক হয়ে গেল। সানান ফের বলল, অসুস্থ বউ রেখে এসেছি, এত ফালতু সময় নেই যে জনে জনে ব্যাখ্যা দেব। যদিও মিসেস আহমেদ হালকা পাতলা জানেন, ওনার থেকে জিজ্ঞেস করুন। ও হ্যাঁ, এই কার্ডগুলো রাখুন। আপনারা ইনভাইটেড, প্লাস পরিচিত যাদের ইচ্ছে তাদেরও আসতে বলবেন। বলে কতগুলো কার্ড ঠেলে দিয়ে মুনিয়া হাশেমের কাছে গিয়ে বলল, চলো মা আমার সাথে, এখানে তোমার কিছুই নেই। তখন আসোনি, তবে এখন কিন্তু তোমার ছেলের বউ আর বংশের চারাগ আসছে। এখন তো তোমার দায়িত্ব বেড়েছে। দাদিদের দায়িত্ব নাকি বেশি থাকে। মুনিয়া হাশেম বলল, আমি কয়দিনের জন্য যাব সানান? ওটা আদিজার সংসার। আমি চলে গেলে এই সংসারের কি হবে? সানান হাসলো, হেসে বলল, চোখ মেলে দেখো, এই সংসারের মানুষের কি তোমাকে দরকার আছে আসলে? তখন এতবার বললাম আমার সাথে আসোনি, এখনো কি আসবে না? তোমার মনে হয় আমার আর রুবাবের কাছে তুমি অযত্নে থাকবে? এটাই বোধহয় আপন আর সতের পার্থক্য। মুনিয়া হাশেমের মন ব্যথায় ভরে উঠে বলল, আমি কি কখনো তোকে আপন সৎ ভেবে বড় করেছি? এ পর্যায়ে সানান কানের কাছে আদিজার শরীরের অবস্থা বর্ণনা করতেই মুনিয়া হাশেম ব্যথিত হলেন। বিনা বাক্যে সব গোছাতে গেলেন। সামনের দিনগুলো কঠিন হবে। তার আদরের বাচ্চা দুটো পারবে না, পারবি বা কেমনে? আদিজা সানান দুজনেই তো এখনো বাচ্চা। তার উপর আসলেই এই সংসারে তার কোনো প্রয়োজন নেই, না গুরুত্ব। তিনি জোর করে পড়ে আছেন। সানান এবার রিয়া আহমেদের কাছে গিয়ে সবার সামনে বলল, আপনার বন্ধু মহলে আমায় নিয়ে ব্যাপক প্রশংসা চলছে, তাই না? আপনিও মাথা উঁচু করে অহংকার করছেন, কারণ আমি এখন নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছি। তাই আপনার এই যোগ্য ছেলেটাকে লাগবে। তবে দুঃখের সাথে জানাচ্ছি যে যে মা আমার সুখের সময় খোঁজ নেয়, দুঃখের সময় তার টিকিটাও পাওয়া যায় না, সে মায়ের আমার একদম প্রয়োজন নেই। আমি এখন আর আপনার খেলনা নেই। এরপর একদম চোখে চোখ রেখে গলা চড়িয়ে ঠান্ডা স্বরে বলল, আমি আমার আসল মাকে নিতে এসেছি। সারা জীবন ভালো মা হতে পারেননি, অন্তত লোক মুখের জন্য হলেও ভালো দাদি হবার চেষ্টা করুন, কেমন? লোক দেখানো জিনিস তো আপনার পছন্দ বেশি। যা হোক, যে মেয়েটাকে ফোন দিয়ে দুবার হুমকি দিয়েছেন, সে এখন আমার বাচ্চার মা হচ্ছে। তাই আশা করি আপনার মাতৃত্ব এতটা নষ্ট হয়ে যায়নি যে আরেকজনের মাতৃত্ব নষ্ট করতে উঠে পড়ে লাগবেন। আদিজা রুবাব আমার সংসারই করবে, ওর মাঝে আমার সুখ। অতঃপর দূরে থাকবেন। মনে রাখবেন আপনার ছেলে মৃত। এরপর 32 বছরের সংসারের মায়া ছেড়ে মুনিয়া হাশেম সৎ ছোট ছেলের হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে এলেন। ছেলে, ছেলের বউ ও অনাগত নাতির যে তাকে লাগবে,